আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 103 ব্যাচের আজকে চতুর্থ ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং অপটিমাইজেশন ক্লাস। তো পিন্টারেস্ট কি? আপনি যদি গুগলে সার্চ করেন পিন্টারেস্ট দিয়ে, তাহলে আপনারা পিন্টারেস্ট দেখতে পারবেন। তো পিন্টারেস্ট কি এবং পিন্টারেস্ট দিয়ে আসলে কি বা হয়, সেগুলো সবকিছু জানার জন্য আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি। যদিও আমি মুখোমুখি বলতে পারি সবকিছু, তাও দেখা যায় আমার স্টুডেন্টরা একটা পিপিটি ফাইলের প্রেজেন্টেশন দেখলে বেশি ভালো ফিল করে আর কি। ঠিক আছে, তো এই জন্য আমি পিপিটি ফাইল রেডি করে এনেছি। তাহলে আমরা দেখি যে ইয়েটি কি, আমাদের পিন্টারেস্ট কি, সেটা আমরা একটু দেখি। তো পিন্টারেস্ট কি এবং পিন্টারেস্ট দিয়ে আমরা কি করতে পারি। তো পিন্টারেস্ট কি? পিন্টারেস্ট হলো আমাদের ইমেজ শেয়ারিং সাইট, ঠিক আছে, বা ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। তো আমরা যেমন রকম গুগল ছিল, এটা পিন্টারেস্ট এখন আমরা প্রায় অনেকে জানি না। এর কারণ এটা অনেক অনেক বছর আগে সবচেয়ে বেশি ব্যবহার করা হতো, যখন গুগলে শুধুমাত্র আপনি টেক্সট বেসড সার্চ দিতে পারতেন, ইমেজ দিয়ে সার্চ অত দিতে পারতেন না। তখন পিন্টারেস্ট কে পিন্টারেস্ট দিয়ে শুধুমাত্র তখন কি বেশি ব্যবহার করা হতো, কারণ পিন্টারেস্টে শুধুমাত্র আপনি ছবি দিয়েই সার্চ করতে পারতেন। ঠিক আছে, তখন কিন্তু গুগল ইমেজ এই অপশনটি তখন ছিল না। ঠিক আছে, তার মানে কি বুঝাতে চাচ্ছি, পিন্টারেস্ট হলো এমন একটি সাইট যেখানে ভিজুয়াল কন্টেন্ট মানে ছবি বা ভিডিও আপনি শেয়ার করতে পারবেন এবং কালেক্ট করতে পারবেন। ঠিক আছে, তার মানে পিন্টারেস্ট এমন একটি সাইট যেখানে মানুষ অনেকে ছবি আপলোড করতে পারে এবং ছবি দিতে পারে। ঠিক আছে, তো পিন্টারেস্ট বলতে পারেন এমন একটি ওয়েবসাইট যেখানে শুধুমাত্র ছবি ছাড়া আর কিছু নেই। এটি ধরেন বিভিন্ন ধরনের ফ্যাশন, তারপর হোম ডেকোরেশন এবং রেসিপির মতো আপনি আইডিয়া খোঁজার জন্য আপনি পিন্টারেস্ট ব্যবহার করে থাকেন। এবং যেরকম গুগল একটি সার্চ ইঞ্জিন, পিন্টারেস্টও হলো একটি সার্চ ইঞ্জিন। তো যেহেতু পিন্টারেস্টে আমরা সার্চ করে থাকি শুধুমাত্র ইমেজ, তাই পিন্টারেস্টকে আমরা ভিজুয়াল সার্চ ইঞ্জিন বলে থাকি। ঠিক আছে, তো আমরা বুঝলাম পিন্টারেস্টে শুধুমাত্র আমরা ইমেজ দিয়ে সার্চ দিয়ে থাকি, তাই পিন্টারেস্টকে আমরা ভিজুয়াল সার্চ ইঞ্জিন বলে থাকি। তো আমি একটু এক্সাম্পল বলি, তাহলে আমরা আরো ইজি ভাবে বুঝতে পারবো। ধরেন আপনি একটি নতুন বাসা বা ফ্ল্যাট কিনেছেন। তো ফ্ল্যাট কেনার পরে আপনি চাচ্ছেন বাসাটাকে সুন্দর মতো সাজাবেন। তো এখন তো আমরা নতুন গুগলে এসেছি, আমরা গুগলে সার্চ দিয়ে ছবিতে ক্লিক করলেই, ছবি অপশনে ক্লিক করলেই কি আসে, আমরা ছবি চলে আসে। ঠিক আছে, কিন্তু আগে তো এমন হতো না। আমরা আগে কি করতাম, পিন্টারেস্টে যেতাম। পিন্টারেস্টে গিয়ে আপনি এখনো যদি হোম ডেকোর আইডিয়া দিয়ে সার্চ দেন, আপনি দেখবেন পিন্টারেস্টে অনেক অনেক সুন্দর সুন্দর রুমের ছবি দেখতে পারবেন। ঠিক আছে, অলরেডি করা আছে, অনেক সুন্দর সুন্দর রুমের ছবি দেখতে পারবেন। তো এরকম রুমের ছবি দেখে আপনার একটু আইডিয়া হবে আপনি কিরকম রুম ডেকোর করতে চান। যেমন মনে করেন সোফার কালার কি দিবেন, তারপরে দেয়ালের কালার কি দিবেন, এই জায়গায় সোফা দিচ্ছেন, এখানে রুমের কালার কি দিচ্ছেন, এখানে আপনি দেয়াল ঘড়ি দিবেন নাকি কি দিবেন, এরকম যে আপনার একটা আইডিয়া আনবেন। এর জন্য যে আপনার ছবি লাগবে, এরকম অনেক অনেক ছবি আপনাকে শুধুমাত্র পিন্টারেস্ট দিবে। এবং পিন্টারেস্টে কিন্তু আমরা লেখা পাই না, বেশিরভাগই আমরা ছবি পাই। যখন আমরা পিন্টারেস্টে যাব এবং আমরা আমাদের ক্লাসের শেষে দিই, তখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। তো এখানে আমরা বিভিন্ন ধরনের ছবি বা পিন আমরা যখন দেখব, তো আমরা তখন ক্লিয়ারলি বুঝতে পারবো। এবং এখানে আরেকটি
নতুন কনসেপ্ট আমরা শিখব, সেটি হলো ব্যাকলিঙ্ক। ঠিক আছে, ব্যাকলিঙ্কটি কি? যখন আমরা সেই যে ছবিটি আমরা পছন্দ করব, মনে করেন আমার এই ছবিটি দেখতে ভালো লেগেছে, সেই ছবিতে ক্লিক করার সাথে সাথে এই ছবিটি যে ওয়েবসাইট বা যে পোস্ট থেকে এসেছিল সেই পোস্টে আমাকে নিয়ে যাবে। ঠিক আছে, যেমন আমি এখানে লিখে দিয়েছি যে এই ইমেজে ক্লিক করলে তিনি সরাসরি ওই ব্লগ বা সাইটে নিয়ে যাবে, যেখানে বিস্তারিত তথ্য দেখা যাবে। তো এটাই কিন্তু নর্মালি পিন্টারেস্ট। তো এই যে আমি বললাম এই ছবিতে ক্লিক করলে ডাইরেক্ট এই পোস্টে নিয়ে যাবে, এই যে কনসেপ্ট, এটাকে আমরা বলি ব্যাকলিঙ্ক। আমরা একটু যদি খেয়াল রাখি, আমরা সামনে গত ক্লাসে আমরা কি করেছিলাম, একটি লিংক আমরা করেছিলাম, যে লিংক, পেজের লিংকটি আমরা কপি করে বিভিন্ন ধরনের গ্রুপে পোস্ট করে দিয়েছিলাম। এবং কেউ যদি এই লিংকে ক্লিক করে আমাদের যে ফেসবুক পেজের যে লিংক আছে সেই লিংকে এসেছিল। সবার কি কিছুটা খেয়াল আছে? আমি আপনাদের চ্যাটটি কিছুক্ষণ জন্য অন করি। আমরা যেটা লিংক বানালাম সেই লিংকে ক্লিক করার কারণে ফেসবুকের আমাদের যে পোস্ট আমরা রেডি করেছিলাম সে পোস্টে চলে আসছে। তো এরকম আমরা প্রায় দেখি না? আমরা কিন্তু প্রায় দেখি। অনেকে বলছে গত ক্লাস করিনি। ঠিক আছে, গত ক্লাস নাই করি, আমরা একটু চিন্তা করি, অনেক লিংকে আমরা যদি ক্লিক করি, সেই লিংকে ক্লিক করলে সেই অন্য একটি ওয়েবসাইটে আমরা গিয়েছি, এমন কি হয়নি আমাদের? সামিয়া ঝুমুর আপু, চিন্তা করি যে মূল পোস্টের যে আছে সেখানে কিন্তু আমরা চলে যাই, এরকম কি হয়নি? আমরা যে বানিয়েছি সেটা আলাদা জিনিস, কিন্তু আমরা অলরেডি কিন্তু জানি কিভাবে এটা আর কি চলে যায়। এরকম হয় না? আমরা তো সবাই দেখেছি, যারা ক্লাস করেছি আর যারা ক্লাস করিনি। আমরা তো বানিয়েছি সেটা আলাদা জিনিস, কিন্তু আমরা কিন্তু করেছি, তাই না? তো এই যে আমরা দেখেছি, এই কনসেপ্টটাকে আমরা কি বলি? আমরা এই কনসেপ্টটাকে বলি ব্যাকলিঙ্ক। ঠিক আছে, না আমি এখনই চ্যাট অপশন অন অফ করে দিব। আপনার এই বিষয়টি সবাইকে একটু বোঝানো দরকার। ঠিক আছে, আমি কোশ্চেন সবার কারোই কোশ্চেন নিচ্ছি না, ক্লাস শেষে আপনাদের সবার কোশ্চেন নিচ্ছি। ঠিক আছে, তো ব্যাকলিঙ্ক আমরা কনসেপ্টটি বুঝে গেছি সবাই। ব্যাকলিঙ্কটি যদি বুঝে যায় আমি আপনাদের চ্যাট অপশনটি অফ করে দিব। ব্যাকলিঙ্কটি সবাই ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ব্যাকলিঙ্কটি সবাই ক্লিয়ার, যে কোনো একটি লিংকে ক্লিক করলে আমরা অন্য জায়গায় চলে যাই। তাহলে আমি আপনাদের চ্যাট অপশনটি বন্ধ করে দিচ্ছি। আপনারা চ্যাটে আবার ক্লিক করলে উপরের দিকে যে লেখা চলে আসবে, লেখাটা চলে যাবে। ওকে, আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি ব্যাকলিংকটি কি। তো ব্যাকলিংকটি আমি কেন আপনাদের বললাম, তো আমরা একটু চিন্তা করি। এখানে আমি বলছি যে একটি ছবি আমি দেখলাম, সেই ছবিটি ক্লিক করলে অন্য ওয়েবসাইটে চলে যাচ্ছে। ঠিক আছে, অন্য ওয়েবসাইটে যদি চলে যায়, সেই ওয়েবসাইট কিন্তু পিন্টারেস্টের না। ঠিক আছে, এই ছবিটি হতে পারে পিন্টারেস্টের, কিন্তু অন্য ওয়েবসাইটে যে চলে যাচ্ছে সে ওয়েবসাইট কিন্তু পিন্টারেস্টের না। এই ছবিটি পিন্টারেস্টের হতে পারে। তো এই ছবির সাথে আপনার যে পরিচয় হলো, আই এম সরি, আমি বলতে চাচ্ছি যে এই ওয়েবসাইটের সাথে যে পরিচিত হলো, এই ওয়েবসাইটের সাথে কে পরিচয় করিয়ে দিয়েছে? পিন্টারেস্ট আপনাকে পরিচয় করিয়ে দিয়েছে। যদি পিন্টারেস্ট না থাকতো, এই ওয়েবসাইটের সাথে আপনার পরিচয় হতো না। তাহলে এই পিন্টারেস্ট কি করলো? এই আপনার সাথে একটা মিডলম্যান হিসেবে কাজ করলো। ঠিক আছে, আমরা অনেক সময় মিডলম্যান বলি না? তো মিডলম্যান হিসাবে কাজ করলো। তো আমরা তাহলে কি বুঝলাম? এই মিডলম্যানকে আমরা ইংরেজিতে আরেকটি নাম দিয়ে বলে থাকি, যেটাকে আমরা বলি ব্রোকার বা থার্ড পার্টি। ঠিক আছে,
পিন্টারেস্টকে আমরা কি বলতে পারি? আমরা থার্ড পার্টি সাইট বা ব্রোকার সাইট হিসেবে আমরা বলতে পারি। তো পিন্টারেস্টকে নিজে কোনো কন্টেন্ট রেডি করে না, তার অন্য সাইট থেকে কন্টেন্ট আর কি তুলে নিয়ে আসে। যেমন ওই ওয়েবসাইটের যে কন্টেন্টটি আছে আপনার সামনে যেহেতু তুলে ধরে এবং ওই ছবির মাধ্যমে আপনার কাছে নিয়ে আসে, তো ছবিটা যদি ভালো থাকে আপনি কিন্তু ওই ওয়েবসাইটে যাবেন এবং ওই ওয়েবসাইটে আর কি নেওয়ার একটি মাধ্যম পিন্টারেস্ট সে তুলে ধরছে। কোনো কন্টেন্টে ক্লিক করলে ব্যবহারকারী সরাসরি সেই সাইটে পৌঁছে যাচ্ছে যেখানে কন্টেন্টটি আসলেই রয়েছে। এই কারণেই পিন্টারেস্টকে ব্রোকার সাইট হিসেবে আমরা বলতে পারি। এটি অন্য সাইটে দর্শক পাঠাচ্ছে, যেটা ওই সাইটের জন্য উপকার হচ্ছে, কারণ ওই সাইটের জন্য ভিজিটর বাড়ছে। আমরা একটি এক্সাম্পল ধরি। আপনি একটি রেসিপি মাংসের একটা রেসিপির ছবি বানিয়েছেন, ঠিক আছে? আপনি মাংসের রেসিপি খুঁজছিলেন, হঠাৎ করে পিন্টারেস্টে গিয়ে সার্চ দিয়েছেন যে কিভাবে মাংসের রেসিপি বানাবো। তো এরকম একটি ছবি পেয়েছেন যেখানে মাংসের খুব টেস্টি একটি ছবি দেওয়া আছে। ঠিক আছে, দেখে মনে হচ্ছে যে এর থেকে টেস্টি মাংস আর নেই। ঠিক আছে, পরে আপনি ক্লিক করার কারণে কোথায় চলে গেল? সেই ওয়েবসাইটে চলে গেল যেখানে রেসিপিটি আছে। তো যদি এই মাংসের ছবিটি যদি না দেখতেন, আপনি কিন্তু সেই ওয়েবসাইটে যেতে পারতেন না। তো এই মাংসের ছবিটি কে নিয়ে এসে দিয়েছে, কার মাধ্যমে দেখেছেন? পিন্টারেস্টের মাধ্যমে। তো এই পিন্টারেস্ট কিন্তু আপনার সামনে এই ব্রোকার সাইট বা থার্ড পার্টি সাইট হিসেবে নিজের কাজ করেছে দেখি আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এর জন্য পিন্টারেস্টকে আমরা ব্রোকার সাইট বলে থাকি। তো এইটাকে আমরা এই কারণে মার্কেটিং ওয়েবসাইট হিসেবে কাজ চালিয়ে দিই। ঠিক আছে, এই জন্য পিন্টারেস্ট মার্কেটিং এর জন্য ব্যবহৃত হয়, থার্ড পার্টি সাইট হিসেবে ব্যবহৃত হয় এবং ব্রোকার সাইট হিসেবে ব্যবহৃত হয়। আমরা তাহলে এই বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো পিন্টারেস্ট কেন প্রয়োজন, আমি একটু আগে যেগুলো বললাম এগুলোই আমরা একটু ডিটেলস ভাবে বোঝার ট্রাই করি। ফার্স্টে কি? ফার্স্টে হলো কন্টেন্ট ক্রিয়েশন এবং রিসার্চ। ধরেন আপনাকে একটা ক্লায়েন্ট বলেছে আপনি একটা লোগো ডিজাইন করেন। ঠিক আছে, আপনি জানেন ক্যানভা থেকে আমরা লোগো ডিজাইন করতে পারি, কিন্তু আপনার কোনো ইন্সপিরেশন বা আইডিয়া খুঁজে পাচ্ছেন না। তো আপনার যদি ভালো কিছু আইডিয়া থাকতো যে কিরকম লোগো হতো, তাহলে আপনার কিন্তু এটি বেটার লোগো বানাতে পারতেন। তাহলে আপনি কোথায় যাবেন? আপনি গুগলে গিয়ে খুঁজবেন? না, আপনি গুগলে খুঁজবেন না, আপনি পিন্টারেস্টে যাবেন। পিন্টারেস্টে গিয়ে ওখানে মনে করেন যে সে কি টাইপের লোগো চেয়েছে। হতে পারে সে অ্যাবস্ট্রাক্ট লোগো চেয়েছে। অ্যাবস্ট্রাক্ট বলতে বোঝায় যেটার কোনো সাইজ নেই এবং একটা আধ্যাত্মিক টাইপের লোগো বা ডিজাইন। তো আমরা অ্যাবস্ট্রাক্ট দিয়ে যদি সার্চ দিই দেখবেন ডিজাইনের মতো কিছু অনেক টাইপের ডিজাইন আছে। তো এগুলো ডিজাইন দেখে আপনার একটা আইডিয়া হলো তাহলে তো আমি এরকম একটি লোগো বানাতে পারি। তো এরকম যে আপনার মন থেকে যে ডিজাইনটি এসেছে বা এরকম যে ইন্সপিরেশন এসেছে, এটা আমরা কোথা থেকে আনতে পারি? আমরা পিন্টারেস্ট থেকে আনতে পারি। শুধুমাত্র আমাদের লোগো ডিজাইনের কথা বলছি না, আপনি যখন পোস্ট এটি ক্রিয়েট করবেন বা ডিজাইন টাইপের কোনো কিছু করবেন, আপনি পিন্টারেস্ট থেকে কিন্তু অনেক টাইপের আইডিয়া নিতে পারবেন। তাহলে আমরা বুঝলাম, ফর কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড রিসার্চ উই ক্যান ইউজ Pinterest টু জেনারেট মেনি টাইপস অফ আইডিয়াস। ওকে, তারপরে মার্কেটিং টুল ফর জেনারেটিং ট্রাফিক অন ওয়েবসাইট বা প্রোডাক্ট। তো বিষয়টি কি? আমরা যদি আমরা একটু বুঝি যে ট্রাফিক মানে কি। আমরা যদি ঢাকা থাকি, আমরা যদি রাস্তার মধ্যে যাই তাহলে দেখি একটার ওপর একটা গাড়ি রাস্তার মধ্যে অভয় করে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা নর্মালি ট্রাফিক জ্যাম বলে থাকি। ঠিক আছে, যে একটা একটা গাড়ি একটার সামনে দাঁড়ায় থাকে। তো বিভিন্ন কারণে কিন্তু ট্রাফিক জ্যাম হয়।
তো এই যে একটার পরে একটা গাড়ি যে হয় এটাকে আমরা ট্রাফিক বলে থাকি। ওয়েবসাইটেও কিন্তু ট্রাফিক হয়। আমি আপনাদের একটু জিজ্ঞেস করি, একটু চ্যাটটি ওপেন করে জিজ্ঞেস করি, বলেন তো আমরা ওয়েবসাইটের ট্রাফিক যে হয় আমরা জানি, আজ করি যারা যারা জানেন বলেন। ওকে, আমাদের অনেকেই জানেন যে ওয়েবসাইটে ট্রাফিক হয়। তো যারা জানেন না আমি আপনাকে বলি, মনে করেন আপনার এসএসসি রেজাল্ট দিয়েছে, ঠিক আছে? এসএসসি রেজাল্ট যখন দিবে, হ্যাঁ আপনার চ্যাটটা অফ করে দিই যেহেতু বুঝতে পেরেছেন। এসএসসি রেজাল্ট যখন দিবে তখন এডুকেশন বোর্ড রেজাল্ট মেবি, তো ওখানে গিয়ে দেখবেন যে একবার ওই ওয়েবসাইটে একটু ঢুকে দেখে ঢুকতে পারবেন না। কেন? শুধু বলবে যে সামথিং সামথিং একটা দিবে, আমার ঠিক খেয়াল নেই এখন, একটা এরর দিবে। কেন এরর দিচ্ছে? ওদের যে ফ্রেমওয়ার্ক যেটা আছে ওটা নিতে পারছে না। প্রায় দেখা যায় প্রায় 7 লাখ মানুষ বা কমপক্ষে 4 লাখ মানুষ একসাথে কি করে, 1 কোটি মানুষ তো হবে, 1 কোটির উপরে, একটা ওয়েব পেজে যখন হুলস্থুল করে একসাথে ঢুকতে যায়, কোনো ফ্রেমওয়ার্ক কিন্তু সেটাকে নিতে পারে না, ঠিক আছে? তো কি হবে, ওটা কিন্তু কলাপস হয়ে যায়। তো এই কারণে কি হচ্ছে, আমাদের ওয়েবসাইটের ট্রাফিক কিন্তু দেখা যাচ্ছে। তো এটাকে আমরা কি বলি, আমরা ট্রাফিক বলি। তাহলে পিন্টারেস্ট কি করে, এই যে একটি ওয়েবসাইটের উপরে যে ট্রাফিক ক্রিয়েট করা, এটা কিন্তু আমরা পিন্টারেস্টের মাধ্যমে করতে পারি। এই যে আমরা সুন্দর সুন্দর একটি ইমেজ করছি, ইমেজ করার পরে আমরা নেক্সট ক্লাসে শিখব কিভাবে ইমেজের মধ্যে লিংক প্লেস করা যায়। তারপর লিংক প্রেস করে আমরা পিন্টারেস্টের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে কি করছি, এটি ট্রাফিক জেনারেট করা ট্রাই করছি। তাই মার্কেটিং টুল ফর জেনারেটিং ট্রাফিক অন ওয়েবসাইট বা প্রোডাক্ট। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তারপরে এসইও অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ। এসইও অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ বিষয়টি বুঝি। এসইও এর মিনিংটি হলো, যেটা আমরা ফিউচারে পড়ব, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে? মানে সার্চ ইঞ্জিনে আমরা যখন কিছু সার্চ দিই, এটা উপরের দিকে যদি থাকে এর মানে সেই ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিন অপটিমাইজড। এবং কিওয়ার্ড রিসার্চ, যখন কোনো ওয়ার্ড বা শব্দ গুগলের উপরের দিকে আসে, বা আপনি যখন কোনো ওয়ার্ড বা কিছু আমাদের সার্চ ইঞ্জিনে লেখেন, সেগুলোকে আমরা কিওয়ার্ড বলে থাকি। ঠিক আছে? এগুলো নিয়ে আমরা ডিটেলস পড়বো। তো পিন্টারেস্ট কিন্তু এটি সার্চ ইঞ্জিন, ঠিক আছে? পিন্টারেস্ট কিন্তু একটি সার্চ ইঞ্জিন। তো আপনি যদি এটি কিওয়ার্ড লেখেন, যেমন আমরা যেমন বললাম হোম ডেকোর, তো এই হোম ডেকোর দিয়ে আমরা যা যা রেজাল্ট দেখতে পাচ্ছি, সেই রেজাল্ট দিয়ে আমরা যখন যে ছবিগুলো দেখব, এই ছবি দিয়ে আমরা যখন একটি পোস্ট বা কিছু একটা করছি, সেই পোস্টটাও কিন্তু পিন্টারেস্টে হোক বা অন্যান্য সার্চ অন্যান্য সার্চ ইঞ্জিনে হোক, উপরে ওঠার পসিবিলিটি আছে। যেমন মনে করেন আমরা ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিলাম, তাহলে ডিজিটাল মার্কেটিং দিয়ে যা যা পিন্টারেস্টে সার্চ হয়েছে সেগুলো কিন্তু আমাদের পিন্টারেস্টের সার্চ ইঞ্জিনের উপরের দিকে আসবে। তারপরে আমরা দেখব যে আমাদের সাথে মিলে এমন কি কি আছে, তারপরে সেগুলো আমরা স্টাডি করে আমরা যদি এটি পোস্ট দিই, সেটা আমাদের ফেসবুকে হোক অথবা আমাদের গুগলে হোক, তাহলে কিন্তু উপরে উঠার কিছুটা হলেও পসিবিলিটি থাকে। এছাড়াও আমরা পিন্টারেস্টেও যদি পোস্ট দেই, সেটাও উপরে ওঠার পসিবিলিটি থাকে। কেন? কারণ পিন্টারেস্টও কিন্তু একটি সার্চ ইঞ্জিন। তো ওখানে কিন্তু প্রায় আমরা পিন্টারেস্টে অনেক সময় কোট পাই। কোট বলতে অনেক লেখা টাইপের আমরা অনেক টাইপ পিন পাই বা ছবি আমরা পাই। তো
তো এখানে আমরা যে পিন টাইপের লেখা টাইপের পিন পাই, এগুলোকেও কিন্তু আমরা কিওয়ার্ড হিসাবে ধরে সেগুলোকে নিয়ে আমরা কিন্তু রিসার্চ করে আমাদের পোস্টে ইনক্লুড করতে পারি। তো আমরা বুঝলাম ইটস এ গুড এসইও, গুড টুল ফর এসইও অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ। পরে আমরা লাস্টে জিনিস বুঝতে পারছি যে পিন্টারেস্ট ইজ গুড ফর শপিং, ফুড রেসিপি অ্যান্ড ভিডিওস। তো ফার্স্টে আমরা বুঝি পিন্টারেস্ট কোন দেশের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পিন্টারেস্ট কিন্তু বাংলাদেশে বেশি ইউজ হয় না। ঠিক আছে, কি যে কারণে ইউজ হয় না, কারণ বাংলাদেশ একটু এই টাকা পয়সা কম আলা কান্ট্রি। ঠিক আছে, তো যেগুলো একটু নন ডেভেলপমেন্ট কান্ট্রি যেগুলো আছে, বাংলাদেশ তারপরে ইন্ডিয়া টাইপের জায়গায়, এইসব জায়গায় আর কি এই পিন্টারেস্ট বেশি ইউজ হয় না। তো পিন্টারেস্ট কোন কোন জায়গায় ইউজ হয়, যেমন ইউনাইটেড স্টেটস, ইউকে, কানাডা, এসব জায়গায় আপনার পিন্টারেস্ট প্রতিদিন ইউজ হয়। ঠিক আছে, এখনো আমাদের প্রতিদিন পিন্টারেস্ট ইউজ হয়। ঠিক আছে, তো এরপরে আমরা একটু বুঝি যে পিন্টারেস্ট এর টার্গেট কারা। ঠিক আছে, টার্গেট কনজিউমার কারা। আমি আপনাদের চ্যাটটি একটু অফ অন করছি। আমাকে বলেন যে ছেলে নাকি মেয়ে কারা শপিং বেশি পছন্দ করে, এই ফুড রেসিপি পছন্দ করে এবং ভিডিও পোস্ট করতে পছন্দ করে, বলেন তো। বেশি কিন্তু আমাদের ফিমেল কনজিউমার যারা আছে তারাই কিন্তু এই শপিং করতে বেশি পছন্দ করে, ফুড রেসিপি দিয়ে বেশি বেশি পছন্দ করে এবং ভিডিও দিতে পছন্দ করে। ছেলেরা আছে কিন্তু আর কি, এক্সেপশনাল ক্যান নেভার বি এন এক্সাম্পল। ঠিক আছে, তো আমরা বিষয়টি মোটামুটি ক্লিয়ার হয়েছি যে আমাদের পিন্টারেস্টের যদি আমরা কোনো ক্লায়েন্টও পাই, বেশিরভাগ কিন্তু আমরা ফিমেল ক্লায়েন্ট পাবো। ঠিক আছে, তো আমরা বিষয়টি মোটামুটি ক্লিয়ার হয়েছি যে আমাদের টার্গেট অডিয়েন্স কারা হবে। টার্গেট অডিয়েন্স কিন্তু হবে পিন্টারেস্টের জন্য ফিমেল পার্সন। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম যে পিন্টারেস্ট আমাদের টার্গেট অডিয়েন্স কারা। তো পিন্টারেস্টের পিন বোর্ড, পিন্টারেস্টের একটু আগে আমি কিছু ওয়ার্ড ব্যবহার করেছিলাম, একটি নতুন ওয়ার্ড, সেটি হলো পিন। তো পিন এবং পিন বোর্ড এটি নিয়ে আমরা একটু বোঝার ট্রাই করব। এখন আপনাদের কোশ্চেন, স্যার পিনটি কি? পিন মানে আপনাদের ফেসবুকে আমরা যখন এটি পোস্ট করি, এটি কি যা বলে পিন্টারেস্টে পিন মানে সেম। মানে আপনি পিন্টারেস্টে যদি নিজে একটা পোস্ট করেন, সেটাকে আমরা পিন বলে থাকি। আর ফেসবুকে যেমন আমরা পোস্ট করি যেটাকে, সেটাকে আমরা যা বলবো, পিন্টারেস্টকে পিন তাই বলি। ঠিক আছে, পিন্টারেস্টে কিন্তু আমরা শুধুমাত্র ছবি পোস্ট করতে পারি। ঠিক আছে, লেখা পোস্ট করতে পারি না। তো আমরা কি বুঝতে পারলাম, ছবি, পিন্টারেস্টে ছবি পোস্ট করা, এর মানে আমরা পিন বলে থাকি। নেক্সট, পিন্টারেস্টে অনেক ছবি একটা বোর্ডের আন্ডারে থাকে। ঠিক আছে, কি বলছি, একটা বোর্ড এর আন্ডারে থাকে। ঠিক আছে, একটা বোর্ডের মধ্যে কি হয়, এটা ঢুকে থাকে। তো এগুলোকে আমরা বলি পিন বোর্ড। ঠিক আছে, পিন বোর্ড মানে অনেকগুলো পিন এর মধ্যে থাকে। তো আমরা যদি এটাকে একটু চিন্তা করি, আমরা মনে করব যেহেতু পিন হলো অনেকগুলো ছবি, আর পিন বোর্ডকে আমরা মনে করব অ্যালবাম। ঠিক আছে, তাহলে অনেকগুলো ছবি আমরা মনে করব একটা অ্যালবামের মধ্যে যেরকম রাখি, তাই এক জাতীয় ছবি আমরা কি করব, একটা অ্যালবামের মধ্যে রাখবো। এবং আপনার অনেকগুলো বোর্ড নিতে কিন্তু কেউ মানা করেনি। মনে করেন আপনার আহ, ধরেন আপনি বিয়ে করতে যাচ্ছেন। ঠিক আছে, তো আপনার ছোটবেলার কিছু ছবি আপনি কালেক্ট করেছেন এবং আপনার বিয়ের ছবি কিছু কালেক্ট করেছেন। তাহলে আমরা মনে করি, আমাকে বলেন তো আমরা কয়টি বোর্ড ক্রিয়েট করব এই ছবিগুলো রাখার জন্য? চিন্তা করেন তো, বলেন, আমরা কি দুইটা কালেক্ট বানাবো নাকি একটার মধ্যে সব ঢুকিয়ে দিব? আপনাদের কি মনে হয়, মানে আইডিয়াটা বলেন। আমরা কি দুইটা বানাবো নাকি একটার মধ্যে সব ঢুকিয়ে রেখে দিব, যাতে
আপনাদের কি মনে হয়, মানে আপনাদের জিজ্ঞেস করি। তো ধরেন অনেকেই বলছেন যে একটার মধ্যে রেখে দিব, তো আমরা একটু চিন্তা করি। ধরেন আপনার, যখন আমরা যদি একটার মধ্যেই সব ঢুকিয়ে রাখি, মনে করেন আপনার ছোট পিচ্চি যখন আসবে, সে এসে আপনার ছোটবেলার ছবিগুলো দেখবে, বিষয়টি দেখতে কেমন লাগবে, তাই না? তো আমরা যদি বিয়ের ছবি একটার মধ্যে রাখি এবং আমাদের ছোটবেলার ছবি একটার মধ্যে রাখি, বিয়ের ছবি একটার মধ্যে রাখলাম, ছোটবেলার ছবি একটার মধ্যে রাখলাম, তাহলে কি হলো? তাহলে আমাদের কিন্তু সবকিছু একটা গোছানো থাকলো, ঠিক আছে? তো এটি আমি কেন বললাম, যখন আমরা পিন আলাদা করব তখন আমরা কি করব, দুটা আলাদা আলাদা করে রাখবো, ঠিক আছে? তো মনে করেন আপনি আম, ধরেন ইয়ারফোনের কথাই বললাম, ধরেন আপনি ইয়ারফোনের, দুইটা ব্র্যান্ডের ইয়ারফোনের পিন বানাচ্ছেন, ঠিক আছে? তো যেহেতু ব্র্যান্ড দুইটা, একটা মনে করেন স্যামসাং ব্র্যান্ডের, স্যামসাং ব্র্যান্ডের তো নাই, তারপর আমরা চিন্তা করি, ধর আমরা স্যামসাং ব্র্যান্ডের একটা করছি, আরেকটা আমরা ধরলাম যে এক্স ওয়াই জি ব্র্যান্ডের করছি। এরকম ব্র্যান্ড নাই, তাও জাস্ট বলছি। তো এরকম যদি দুটা ব্র্যান্ড থাকে, আমরা কি করব, দুটা আলাদা আলাদা বোর্ডের মধ্যে দিব। এর কারণ কি? এর কারণ যাতে দুটা মিক্স আপ না হয়। ওকে, যদিও দুটা ইয়ারফোন, তারপর আমরা কি করব, দুটো আলাদা আলাদা বোর্ডের মধ্যে রাখবো, তাহলে জিনিসটা আর কি আলাদা থাকে এবং দেখতেও ভালো লাগে, ঠিক আছে? তাহলে আমরা প্রতিটা আলাদা আলাদা করে করব। তাহলে আমরা পিন এবং পিন বোর্ড বিষয়টি কিন্তু আমরা ক্লিয়ার হয়েছি। তো আমরা পিন এবং পিন বোর্ড নিয়ে ক্লিয়ার হয়েছি, তাহলে আমরা একটু বুঝি। এই পিন এর সাইজ নিয়ে আপনাদের অনেক ঝামেলা হবে, ঠিক আছে? যে স্যার, এই পিন যে আমরা নেক্সট ক্লাসে বানাবো, আজকে কিন্তু আমরা পিন বানাবো না, আজকে আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো পিন এর সাইজ নিয়ে আমাদের সামনে অনেক ঝামেলা হবে। তো আজকে এই ঝামেলা আমরা কমপ্লিট করি। তো পিন এর সাইজ কত, তো এগুলো আমরা একটু বুঝি। আর পিন এর সাইজ নিয়ে আমাদের কি হয়, আমরা পিন কিন্তু কয়েক টাইপের হয়। কয় টাইপের? চার টাইপের। তো পিন এই যে চার টাইপের হয়, এটা আমরা একটু শিখি বা বোঝার ট্রাই করি। প্রথম টাইপের কি? প্রথমটা হলো আমাদের স্ট্যাটিক পিন, ঠিক আছে? আমরা এই সাইজ দিয়েই সব পিনই করতে পারি, ঠিক আছে? তারপরও আমরা বুঝি, মেইনটা হলো যে আমরা কি টাইপের আর কি করে থাকি। স্ট্যাটিক পিনটা কি? স্ট্যাটিক পিন হলো যেই পিন বা যেই ছবি নড়াচড়া করবে না, তারে আমরা স্ট্যাটিক পিন বলি, ঠিক আছে? তারপরে হলো ভিডিও পিন। এটি নর্মালি আমরা এই সাইজও দিতে পারি, অথবা আমরা নর্মাল ভিডিও যে সাইজ আছে সেই সাইজও দিতে পারি, এই সাইজও দিতে পারি, এই সাইজও দিতে পারি। ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার, এই দুটা দিলেই আমাদের হয়ে যায়, এটা দিলেও হবে, এটা দিলেও হবে। ওকে। তো কিন্তু ভিডিও পিন, এ ভিডিও হয় এবং ভিডিও পিনের সময় 4 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মধ্যে হয়ে থাকে, ঠিক আছে? কিন্তু আমরা স্ট্যাটিক পিনটা ব্যবহার করি আপনার ওয়েবসাইটে যাওয়ার জন্য। মানে আপনি যখন ওয়েবসাইটে ট্রাফিক করবেন, তখন আমরা স্ট্যাটিক পিন করে থাকি। আর আমরা ভিডিও পিন এঙ্গেজমেন্টের জন্য করে থাকি। মনে করেন আপনার ফ্যান ফলোয়ার অনেক আছে, তাদেরকে আপনি হাই হ্যালো বলবেন, সেজন্য আমরা ভিডিও পিনটি করে থাকি। তারপরে আমরা আইডিয়া পিন। আইডিয়া পিন এর সাইজও আমরা এটাও দিতে পারি, আবার এটাও দিতে পারি, ঠিক আছে? দুটেই আমরা সাইজ দিতে পারি, কোনো সমস্যা নেই। তো আইডিয়া পিন বিষয়টি কি? যদি আমরা স্ট্যাটিক পিনটাকে একটু নড়াচড়া করাতে পারি, মানে অ্যানিমেটেড করতে পারি, তাহলে আমাদের আইডিয়া পিন ক্রিয়েট হয়। তো অ্যানিমেটেড বা ভিডিও ইমেজ, মানে ভিডিওটা কি আমরা কি বলি, জাস্ট লেখা থাকলেই আমরা আইডিয়া পিন বলে থাকি। তো আইডিয়া পিন সর্বোচ্চ কত হয়? সর্বোচ্চ 1 মিনিটের মতো হয়। তো স্ট্যাটিক প্লাস ভিডিও পিন যেটা বললাম, এটাও কি আমাদের হাই হ্যালো টাইপের ভিডিও আর কি হয়ে থাকে। যেমন আমাদের রেসিপি ভিডিও যেটা হয়, সেটাও কিন্তু যদি উপরে লেখা থাকে, তাহলে আমরা আইডিয়া পিন বলে থাকি। যেমন যদি বড় বড় করে লেখা থাকে
ফার্স্ট ডু দিস, সেকেন্ড ডু দিস, এরকম বড় বড় যদি লেখা হয়ে থাকে তখন আমরা ওটাকে আইডিয়া পিন বলে থাকি। ঠিক আছে। লাস্ট অ্যান্ড ফাইনাল হলো আমাদের কর্জল পিন। কর্জল পিন কিন্তু নর্মালি ব্যবহার করা হয় না, খুবই রেয়ার কেস যে কর্জল পিন আমরা দেখব। কর্জল পিন হলো এই স্ট্যাটিক পিন, যদি আমি কয়েকটা একসাথে স্ট্যাক করি তখন আমার স্ট্যাটিক পিন হয়। ঠিক আছে, একটু এই বিষয়টি স্ট্যাটিক, আমাদের কর্জল পিন যেটা আছে এটা একটু কঠিন জিনিস বুঝতে, না দেখে। এগুলো কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না, আমরা অনেকেই না দেখে বুঝতে পারবো না এগুলো। আমরা আজকের ক্লাসের শেষের দিকে একটু দেখবো, তার আগে আমরা বুঝতে পারবো না। কর্জল পিন হলো মাল্টিপল সাইট পিনস ফর মাল্টিপল ওয়েবসাইট অ্যাডস। ঠিক আছে। তো এই ছবিটি কি হয়, আমাদের কয়েকটি স্ট্যাটিক পিন যখন একটার সাথে একটা যুক্ত হয়ে থাকে তখন আমরা কর্জল পিন ব্যবহার করি। সাইজ হলো ওই একটাই যেটা বললাম, এটা দিলেই হবে। এটা দিয়ে কিন্তু আমরা ভিডিও পিনও করতে পারি, এটা দিয়ে আমরা আইডিয়া পিনও করতে পারি, এটা দিয়ে আমরা কর্জল পিনও করতে পারি। ঠিক আছে, সবগুলোর সাইজ আমরা এটা দিয়ে করতে পারি। তো বলতে পারেন কর্জল পিন হলো একটা পিনের মধ্যে আমরা যদি তিনটা অ্যাড দিতে চাই, তিনটা পিন, একটা পিনের মধ্যে তিনটা পিন। ঠিক আছে, একটা পিন, দুটা পিন, তিনটা পিন। তো এরকম তিনটা পিন যদি একটা পিনের মধ্যে বসাতে চাই এবং তিনটার মধ্যে তিনটা ওয়েবসাইট যদি আমি অ্যাড করতে চাই, এরকম এরকম কমপ্লেক্স টাইপের কিছু করতে চাইলে আমরা তখন কর্জল পেন বলে থাকি, করে থাকি আর কি। ঠিক আছে, এগুলো নর্মালি ব্যবহার খুবই কম হয়। তো আপাতত আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিই, আমাদের জাস্ট জানলেই হলো স্ট্যাটিক পিন কি, ভিডিও পিন কি এবং আইডিয়া পিন কি, জাস্ট এইটুকু জানলেই হলো। ঠিক আছে, আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, জাস্ট একটু জানলেই হলো ভিডিও পিন কি, স্ট্যাটিক পিন কি এবং আইডিয়া পিন কি। সবার কমপ্লিট, মেবি একটা স্ক্রিনশট নেওয়া সবার কমপ্লিট এবং আমাদের ভিডিওটা হচ্ছে। ওকে, যখন আমাদের দরকার আমরা জাস্ট ভিডিও দেখে নিব। তাহলে আমি এখান থেকে যাচ্ছি। নেক্সট আমাদের যে অ্যাকাউন্ট, এটা কয় টাইপের অ্যাকাউন্ট হয়? অ্যাকাউন্ট হলো দুই টাইপের। একটি হলো পার্সোনাল অ্যাকাউন্ট, মানে পার্সোনাল ইন্টারেস্টের জন্য, আরেকটি হলো বিজনেস অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে কিছুই থাকে না, বিজনেস অ্যাকাউন্টের মধ্যে বিজনেস রিলেটেড ওয়ার্ড থেকে, অ্যানালাইটিক্স থেকে আমাদের অনেক কিছু থাকে, তাই আমরা বিজনেস অ্যাকাউন্টটা করে থাকি। তাহলে আমরা এখন দেখি যে কিভাবে আমরা এটি বিজনেস অ্যাকাউন্ট করে থাকি। তো তাহলে আমরা অ্যাকাউন্টটি করি। লাস্ট অ্যান্ড ফাইনাল এই বিষয়টি আমরা একটু বুঝবো। আমরা অনেকেই কিন্তু পিন্টারেস্টে ঢুকতে গেলে পিন্টারেস্ট আমাদের মোবাইলে ঢুকবে না। ঠিক আছে, যদি আপনার মোবাইল দিয়ে পিন্টারেস্ট না ঢুকে, এর কারণ হলো বাংলাদেশে পিন্টারেস্ট ব্যান। ঠিক আছে, কি বলছি, বাংলাদেশ পিন্টারেস্টে ব্যান্ড হিসেবে আছে। তো এই কারণে আপনি যখন ঢুকতে যাবেন আপনি দেখবেন পিন্টারেস্ট বাংলাদেশে ঢুকছে না। ওকে, আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? যদি আমাদের না ঢুকে আমরা ভিপিএন ব্যবহার করব। সবাই বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো আপনি যদি মোবাইলে ভিপিএন ইউজ করতে চান আপনি যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন। আমাকে একটু বলেন, আমরা কি সবাই ভিপিএন ইউজ করতে পারি? আপনাদের চ্যাট ওপেন করেছি, ইয়েস বা নো বলেন, স্যার আমি ভিপিএন চিনি বা চিনি না। ওকে, আমরা, আনসুল হক ভাইয়া বলছেন চিনি না। ঠিক আছে, তো আমরা যদি না চিনি আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, না চিনলে দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আমরা যদি মোবাইলে থাকি, সরি, না শুনলে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা যদি মোবাইলে থাকি, আমরা, আমি যেটা ব্যবহার করি, আমরা গুগলে যাচ্ছি। গুগলে গিয়ে আমরা সুপার ভিপি আমি ইউজ করি, আমি এটা ইউজ করি। ঠিক আছে, একটা ব্যবহার করলেই হলো মোবাইলের জন্য। ওকে, মোবাইলে যদি থাকি প্লে স্টোরে গিয়ে সুপার ভিপিএন দিবেন, পরে যে কোনো একটা একটা ইসে গিয়ে যান, ক্লিক করবেন। ঠিক আছে, জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। আর যদি আমরা পিসি ইউজার হয়ে যাই তাহলে VEEPN,
যদি পিসি ইউজার হন, ভিডব্লিউপিএন এক্সটেনশন ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এটাকে অ্যাড করে নেবেন। এটা হলো আমার এক্সটেনশন। এবং এখান থেকে আমরা সার্ভার চেঞ্জ করে দিব, যে সার্ভার আপনি চান। আমি এখন ইউকে তে আছি, আমরা যে কোনো একটা সার্ভার নিতে পারি। পরে ক্লিক করলে আমরা কানেক্ট হয়ে যাব। খুবই ইজি আমাদের ভিপিএন অ্যাড করা। তাহলে আমরা কি বুঝতে পারছি? একটু ওয়েট করতে হবে, দেখেন আমারটা কানেক্ট হয়ে গেছে। তো আমরা ভিপিএনটা বুঝতে পারছি। তাহলে আমরা বুঝতে পারলাম ভিপিএনটা কিভাবে হয়। ক্লিয়ার? আপনি মোবাইলে থাকলে ইনস্টল করে নিবেন মোবাইলেরটা, পিসিতে থাকলে পিসিতে কিভাবে করা যায় আমি দেখিয়ে দিলাম। ওকে, খুবই ইজি। তাহলে আমরা বেশিরই ক্লিয়ার হয়ে গেছি। জাস্ট ক্লিক করলে এই যে অন হলো, ক্লিক করলে অফ হয়ে গেল, শেষ। তাহলে আমাদের যে এক আপু ছিলেন মেবি, ওনার পিসিতে আমরা দেখি কি জানি নাম ছিল ওনার। ওনার কি জানি নাম ছিল। ঠিক আছে, তা আপনার স্ক্রিনটি শেয়ার করেন। অ্যাপ্রুভ করেন। ওকে। তো আমরা কি করব, আমরা প্রথমে গুগলে যাব। আমরা ছোট করে নিই। আপনাদের চিন্তা থাকতে পারে যে স্যার এটা ছোট কেন করব আমরা। এর কারণ আপনাদের যখন ক্লাস যখন হবে, তখন আর কি এইটুকু জায়গা দেখবেন যে ব্ল্যাক হয়ে গেছে। ঠিক আছে, এইটুকু জায়গা কি হবে, ব্ল্যাক হয়ে যাবে। তো এই কারণে আমরা কি করছি, আমরা এটাকে ইয়ে করে রাখছি, যাতে আপনাদের সমস্যা না হয়। এরপরে আমরা আমরা এরপরে গুগলে যাব। গুগল থেকে আমরা পিন্টারেস্টে যাব, এটা আমাদের দরকার নেই আপাতত। আমরা এখান থেকে মেলটা কপি করে রাখতে পারি। এরপরে আমরা পিন্টারেস্ট, আমরা মোবাইলে যদি থাকি তাহলে আমরা ডেস্কটপ মোডটি অন করে নিই। ঠিক আছে, মানে একটা মিনিট একটু সময় দেন। আমরা এখানে এসে পিন্টারেস্ট যে আছে দেখতে পাচ্ছি, পিন্টারেস্ট যে লেখা আছে আমরা পিন্টারেস্টে ক্লিক করব। এবং এখানে যে আমরা দেখতে পাচ্ছি ক্রস চিহ্ন আছে, আমরা ক্রস চিহ্ন দিয়ে দেবো। এই যে আপনারা যে দাগাচ্ছেন, এটা কিন্তু আপনাদের এখানেই থেকে যাবে। ঠিক আছে, তো এটা কিন্তু আমি ক্লিয়ার করব না। মনে রাখবেন দাগানো কিন্তু আপনাদেরই থাকবে। তো এই যে এখানে ক্রস চিহ্ন আছে, আমরা যে ক্রস চিহ্ন দিয়ে দিব। আমরা ট্রাই করব কন্টিনিউ গুগল না দিতে। তো কন্টিনিউ গুগল কেন আমরা দিব না? যাতে আমাদের
যদি কন্টিনিউ গুগল দেই, দেখা যাবে আপনি যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে চান, আপনার কিন্তু নিজের গুগল অ্যাকাউন্টটি লগ ইন করা লাগবে। তো এই কারণে আমরা কন্টিনিউ গুগল দিব না। ওকে, এরপরে আমরা যদি আমাদের আগে থেকে পিন্টারেস্ট অ্যাকাউন্ট থাকে আমরা লগ ইন করবো, আর আমাদের যদি আগের থেকে অ্যাকাউন্ট না থাকে আমরা সাইন আপ করবো। ঠিক আছে, তাহলে আমরা সাইন আপে ক্লিক করছি। তো আপ- আপুর যে অ্যাকাউন্টটি আছে আমরা এখান থেকে জাস্ট আমাদের পেস্ট ক্লিক করলে আপুর ইমেলটি আমরা দিতে পারবো। এটি হলো আপুর ইমেল, দেখতে পাচ্ছি। এবং আপু এটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, যে পাসওয়ার্ডটি আপনি ভুলবেন না। আমি কি টাইপ করব? জি জি, আপনি এমন একটি পাসওয়ার্ড দিবেন, অবশ্যই 8 সংখ্যার পাসওয়ার্ড। আপনি এটাকে হাইড করে নিন, ঠিক আছে, কারণ আমরা সবাই দেখতে পাচ্ছি তো। আমি হাইড করেছি তো, আবার তাও দেখা যাচ্ছে। এই যে আপনি আবার লেখেন। চলে গেছে। আবার আমরা সাইন আপে ক্লিক করি। এবং আমরা এখানে আমাদের যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা দিই। ওটা দিয়েছি। এরপরে দিয়েছেন হ্যাঁ, দিয়েছি। 8 সংখ্যার একটা, এর মধ্যে আপনার একটি সংখ্যা থাকবে, একটি বড় হাতের সংখ্যা, একটি ছোট হাতের সংখ্যা, একটি নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার। আমি তো নাম নাম মানে নাম দিছি আর নাম্বার দিয়েছি আর কি। আচ্ছা। ঠিক আছে, আপনার সমস্যা নেই, কিন্তু আমরা কিভাবে দিব আমি আপনাকে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। আমি না হ্যাঁ। করলে আপনাকে দেখিয়ে দিই যে এভাবে আমরা দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। তো আমরা এভাবে দেওয়ার ট্রাই করব, মনে করেন একটা বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, ঠিক আছে, একটি স্পেশাল ক্যারেক্টার আর একটি নাম্বার, এরকম দিয়ে আমরা কি করব, আমরা 8টা সংখ্যা ফিল আপ করবো। ঠিক আছে, এভাবে আমরা কিন্তু একটি স্ট্রং পাসওয়ার্ড বানাতে পারি। আশা হ্যাঁ, করি বুঝতে পারছি। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে আপনি এটাই দিতে চাচ্ছেন। হ্যাঁ, এটা থাক, এটা মনে থাকবে। ঠিক আছে, তারপরে এটা ডেট অফ বার্থ দিবেন, কিন্তু ডেট অফ বার্থ যেটাই দিবেন না কেন আমরা ট্রাই করব যাতে আমাদের 21 বছরের উপরে থাকে। ঠিক আছে, হ্যাঁ, সবাই কি ঠিক আছে। করবেন, যারা আমরা সবাই আছি যাদের 21 বছরের নিচেও যদি থেকে থাকেন, আপনারা কি করবেন, 21 বছরের উপরে দিবেন। ওকে, আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। আপনার এজ ভেরিফিকেশন কিন্তু কেউ চাইবে না। তো আমাদের যদি রিয়েলটা 21 বছরের উপরে হয় তাহলে তো হলো, আর যদি 21 বছরের উপরে যদি নাই থাকে তাহলে আমরা 21 বছর একটু এইজটা দেখে দিব। ওকে, তারপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপরে বলছে যে আপনার নামটা আপনি কি রাখতে চাচ্ছেন। তো আপনার নামটা কি তুলি সরকারি রাখবেন, আমরা এটাকে হ্যাঁ, ব্লক করে দিই। আমার নামে। তাহলে আমরা এখানে একটা স্পেস দিয়ে রাখি। ঠিক আছে, হ্যাঁ, ওকে, তারপরে আমরা যে কন্টিনিউ বাটন আছে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করছি। তো আমরা কিভাবে আইডেন্টিফাই করব, আমি বুঝতে পারছি আপু হলো ফিমেল, হুম, তাহলে আমরা ফিমেল দিয়ে এই অ্যাকাউন্টটি করছি, যারা মেল তারা মেল দিয়ে অ্যাকাউন্ট করবে।
তারপর বলছে যে আমরা কোন দেশে বসবাস করছি, আমরা বাংলাদেশে বসবাস করছি এবং আমাদের ল্যাঙ্গুয়েজ কি, ইংলিশ, ইউকে। ইংলিশ। তারপর আমরা নেক্সট যে কন্টিনিউ যে বাটন আছে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপরে বলছে আপনি কোন বিষয়ে ইন্টারেস্টেড, ঠিক আছে। তো আমরা যে কোনো যা যা ইন্টারেস্ট আমরা একটা দিলেই হলো। ঠিক আছে, মনে করেন আমার ডিজিটাল মার্কেটিং টাইপের ইন্টারেস্ট আছে, এখানে কি কি জিনিস আছে আমরা দেখি। ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু যদি থাকে, আপনাদের সময় এক এক সময় এক এক জিনিস আসে আর কি, আমাদের গুগল সার্চ যে করি ওই অনুযায়ী আমাদের সার্চ রেজাল্ট আসে। এখানে আর কি ধরেন ডিআইওয়াই প্রজেক্ট দেই, কুকিং দেই, কোড দেই, ঠিক আছে। আপনার যা যা খুশি, আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে অত বেশি কিছু পাচ্ছি না। এই তিনটা দিলাম, আর কিছু আর কি পাই না। তো এই তিনটা দিয়ে আমরা কি দিচ্ছি, ফিড। তো কন্টিনিউ। এই তিনটা যে দিলাম, এই তিনটা দিয়ে কিন্তু আপনার নিউজ ফিডে আসবে, ওকে। হুম। তারপরে আমরা কন্টিনিউ টু ইয়োর ফিড যে আছে আমরা এখানে ক্লিক করব। তো কন্টিনিউ টু ইয়োর ফিডে ক্লিক করছি। তাহলে আমাদের এই জায়গায় চলে আসবে। তো আপনাদের চ্যাট অপশনটি আমি একটুক্ষণের জন্য অন করব, ঠিক আছে। তো কি জন্য অন করছি আপনাদের এখনই বোঝাচ্ছি। আমার স্টুডেন্টরা এই জায়গায় এসে আটকে পড়ে, ঠিক আছে, যে স্যার আমি এখানে এসে আমি বুঝতে পারছি না আমার অ্যাকাউন্টে কিভাবে যাব। সবাই একটু বলেন, এখানে আপুর যেমন টি দেখা যাচ্ছে, আপনাদের নিজের নামটি দেখা যাবে। সবাই কি দেখতে পাচ্ছেন? আপনি মোবাইলে থাকেন বা পিসিতে থাকেন, ইট ডাজ নট ম্যাটার। জি, অ্যাকাউন্ট ক্রিয়েট, জাস্ট নর্মাল অ্যাকাউন্ট ক্রিয়েট ডান। চয়েস গুলো হ্যাঁ পরবর্তী চেঞ্জ করা যাবে, সেটা আমরা জিজ্ঞেস করি না। আমি যতটুকু জিজ্ঞেস করি সেটুকু আমরা আনসার জিজ্ঞেস করি। অন্যান্য কোশ্চেন আমরা ক্লাস শেষে করব। আমি যেটা জিজ্ঞেস করি সেটা আমাকে জিজ্ঞেস কর, আনসার দেন। আমরা যেটা বলেছি সেটা আমাকে বলেন। আমরা কি দেখছি, তো এখানে যদি আমরা এই যে আমি এখানে সুন্দর মতো গাঢ় কালার করেছি দেখতে পাচ্ছি। তো হুম। আমরা যদি একটু কষ্ট করে এটা আমরা কি দেখতে পাচ্ছি আপু দেখেন, কি লেখা আছে এখানে, pinterest.com। তার মানে এটা কিন্তু আপনার নিউজ ফিড, তাই না আপু? হ্যাঁ। তাহলে যদি আমরা এখানে টিতে ক্লিক করি হুম। তাহলে আপনার প্রোফাইলে আসবে, তাই না? হ্যাঁ। পরে এখানে আমরা ভিউ প্রোফাইল দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ। তো আমাকে একটু বলেন, এইটুকু যে আমি দেখালাম আমাদের সাথে যারা জয়েন আছেন, এইটুকুতে কাদের কাদের বুঝতে কঠিন হয়েছে? তো আমাদের অ্যাকাউন্টটি কিন্তু মোটামুটি ক্রিয়েট হয়েছে, কিন্তু আমরা দেখি এখানে কিন্তু কিছুই নেই। ঠিক আছে, দেখতে পাচ্ছি এখানে কিছুই নেই, শুধু হোম আর বাটন ছাড়া কিছু নেই। তার মানে আমাদের কি করতে হবে, এই অ্যাকাউন্টটিকে জাস্ট বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে কনভার্ট করি সেটা আমরা একটু দেখি। তো বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা যায় দুই ভাবে। একটা, আমরা যদি সেটিংসে যাই, সেটিংস এর মধ্যে বিজনেস অ্যাকাউন্ট আছে যেটা আমাদের জন্য একটু কঠিন, ভিতরে ঢুকে আমরা দেখতে পারবো। আরেকটি ইজি ওয়ে হলো, আমরা মেবি সবাই এখানে ড্রপ ডাউন বাটন দেখতে পাচ্ছি। এখানে আমরা একটি ড্রপ ডাউন বাটন দেখতে পারবো। আমি আবারও লাল কালার করে দিই। এই যে এখানে আমি লাল কালার করে দিয়েছি, এখানে আমরা একটি ড্রপ ডাউন বাটন দেখতে পারবো। তো ড্রপ ডাউন বাটনে যদি আমরা ক্লিক করি, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, কনভার্ট কন টু বিজনেস। yes। তো আমরা এখানে কনভার্ট টু বিজনেসে আমরা ক্লিক করব। তো আমাকে আমরা দেখতে পাচ্ছি যে আমার বিজনেস অ্যাকাউন্ট যদি আমি করে ফেলি, আমি অ্যাডস ম্যানেজার পাবো, ইনসাইট অ্যানালিটিক্স পাবো এবং ক্রেডিটস অ্যান্ড অফার্স পাবো, এবং এই সবগুলো আমাকে করে দিবে ফ্রিতে। তাহলে ফ্রি জিনিস নিতে সময় না না নেওয়াই উচিত। তো আমরা আপগ্রেড বাটনে ক্লিক করে দিই, তাহলে আমার বিজনেস অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো এখন কথা হলো আমরা কি হিসাবে বিজনেস অ্যাকাউন্টটি করব।
এখানে কিন্তু কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। অলওয়েজ যে শুধুমাত্র আপনি আপনার জন্য অ্যাকাউন্ট করবেন বিষয়টি কিন্তু এমন না। আপনি কিন্তু আপনার কোনো ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্টটি করতে হতে পারে। ঠিক আছে? তো যদি কোনো ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্ট হয়, তাহলে সেক্ষেত্রে আপনার কি দেখা লাগবে? তার কোনো প্রোডাক্ট বা তার বিজনেস কি, সেটা কিন্তু আপনার ভালো মতো যাচাই করা লাগবে, তাই না? না হলে আপনি কিন্তু তার জন্য এটি অ্যাকাউন্ট করতে পারবেন না। তো তার ওয়েবসাইট এবং তার যে প্রোডাক্ট সম্পর্কে ভালো মতো যাচাই করে আপনি কি করবেন, তার জন্য একটি পিন্টারেস্ট অ্যাকাউন্ট আপনি করবেন। এখন ধরেন আপনার যে ক্লায়েন্ট আছে, সে তার সফিফাই একটি ওয়েবসাইট আছে, সেখানে তার একটি স্টোর আছে, ঠিক আছে, এটা অনলাইন স্টোর, সেখানে স্টোর আছে। অথবা তার একটি ক্লথিং স্টোর আছে। অথবা তার একটি সুপারমার্কেট স্টোর আছে, যেরকম দারাজ টাইপের স্টোর আছে। অথবা তার অনেকগুলো হোটেল আছে। তাহলে আপনি কোনটা দিয়ে করবেন তার বিজনেস অ্যাকাউন্ট? অনলাইন মার্চেন্ট অর মার্কেট প্লেস। এখন ধরেন তার এমন একটি বিজনেস আছে যে যেখানে সে কোকোকোলা টাইপের পানীয় বিক্রি করে, ঠিক আছে? অথবা উনি খাবার বিক্রি করে। অথবা ইলেকট্রনিক সামগ্রী যে আছে ওগুলা উনি সেল করেন। অথবা উনি বিউটি প্রোডাক্ট যে বা ব্র্যান্ডস আছে উনি বিক্রি করেন। তাহলে এরকম টাইপের যদি প্রোডাক্ট সেল করেন, তাহলে আমরা কোনটা দিয়ে ক্লিক করে দিব? আমরা কনসুমার গুডস যে সেকশন আছে এটাতে ক্লিক করে ওনার অ্যাকাউন্টটি আমরা ক্রিয়েট করব। এখন মনে করেন আপনার কাছে যে ক্লায়েন্ট এসেছে, তার একটি ইয়োগা স্কুল বা স্টুডিও আছে। হতে পারে উনি ইন্টেরিয়রের কাজ করেন এবং ইন্টেরিয়র সার্ভিস আছে। হতে পারে উনি রিয়েল এস্টেট এজেন্ট। রিয়েল এস্টেট এজেন্ট আমরা তাদেরকে বলি যারা জমি জমা কেনা এবং সেল করে, ঠিক আছে? তো রিয়েল এস্টেট এজেন্টও কিন্তু উনি হতে পারে। তাহলে উনি যদি এরকম সার্ভিস প্রোভাইড করে থাকে, তাহলে আমরা ওনার জন্য কি টাইপের এটি অ্যাকাউন্ট করে দিব? ওনাকে সার্ভিস প্রোভাইডার যে অপশন আছে এটা দিয়ে ওনার এই ক্যাটাগরিতে ওনার অ্যাকাউন্টটি করে দিব। এখন ধরেন আমাদের কাছে যে ক্লায়েন্ট আসলো, উনি একজন ব্লগার বা উনি একজন সেলিব্রিটি বা পাবলিক ফিগার। ঠিক আছে, মানে উনি এগুলো দিয়েই, মানে ভিডিও টিডিও করে উনি কি করছেন, উনি নিজের কাজ টাজ করছেন। তো উনি যদি ওনার ওয়েবসাইট গুলো ঘেটে বা ওনার সাথে কথা বুঝিয়ে আমরা বুঝি যে উনি এই টাইপের কাজ করে থাকেন, তাহলে ওনার অ্যাকাউন্টটি আমরা কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে আমরা করে দিব। এখন এটা হতেই পারে আমাদের ক্লায়েন্ট একটি এজেন্সি চালাচ্ছে, সার্ভিস এজেন্সি বা মিডিয়াম বাইং, মিডিয়া টাইপের জিনিসগুলো আর কি সেল করছে। অথবা ক্রিয়েটিভ এজেন্সি টাইপের কোনো এজেন্সি আর কি চালাচ্ছে, তখন আমরা এজেন্সি যেটা আছে আমরা দিব। আর যদি আমরা ধরেন যে এই কয়েকটি যেগুলো আমি বললাম এগুলোর মধ্যে একটাও নাই, তো মানে আপনি বুঝতেই পারছেন না আমরা কি দিব, তখন আমরা কি দিব? আদার্স দিব। এখন ধরেন আমরা তো ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, তো আমরা কি করি? আমরা কিন্তু যে কোনো মানুষের মার্কেটিং করি। তার মানে আমরা নিউজ টাইপের কোনো কাজ আর কি করে থাকি, তাই না? তো তখন আমরা আমাদের ডিজিটাল মার্কেটের জন্য আমরা কি দিচ্ছি? আমরা দিব পাবলিশার অর মিডিয়া টাইপের একটি অ্যাকাউন্ট করব। তো আমাকে বলেন, আমরা মেবি বুঝতে পারছি যে আমাদের জন্য আমরা কি টাইপের অ্যাকাউন্ট করব, অথবা আমাদের একজন ক্লায়েন্ট যদি থাকে তাদের জন্য কি টাইপের অ্যাকাউন্ট আমরা করতে পারি। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। যদি না ক্লিয়ার হন আপনি কোশ্চেন লিখে রাখেন, আমি ক্লাসের শেষে নিয়ে নিচ্ছি। ওকে? আপু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ওকে। ক্লিয়ার। তারপরে আমরা নেক্সট যে বাটন আছে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখন আমাকে জিজ্ঞেস করছে বিজনেস নেম কি। তো বিজনেস নেম আমরা যে কোনো কিছু দিতে পারি, ঠিক আছে, আপনার মাথায় যা আসে তা দিবেন। কারণ বিজনেস নেম আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় চেঞ্জ করতে পারি। আমি আপনাকে একটা টিপস দিতে পারি। আমরা অলরেডি ফেসবুকে একটি নেম দিয়েছি, ঠিক আছে? তো হুম। ফেসবুকের নেমে সিমিলার আমরা এখানে নেম দিতে পারি। এছাড়াও আমরা সামনে আরো অনেকগুলো অ্যাকাউন্ট যেহেতু করব, তো সেগুলোর সিমিলার নেম আমরা কিন্তু দিতে পারি। তো সেগুলোর সিমিলার নেম কেন দিব বা দিতে পারি কেন? যাতে সবার যদি সিমিলার নেম হয়, আমরা
নেম দেখতে দেখতে বা আমাদের ক্লায়েন্ট যখন সিমিলার নেম দেখবে তাদের মাথায় গেঁথে যাবে, ঠিক আছে, যে এ তো এই মানুষ। আশা করি বুঝতে পারছি। তো হ্যাঁ। আপু, আপনি কি নেম দিতে চান? আপনার যা খুশি আপনি দেন। আমি স্যার, আমার মাথায় আসতেছে না এখন। আপনি দেন যে কোনো একটা। তো আমাদের আপুর নাম তুলি, তো আমরা দিয়ে দিই তুলি ডিজিটাল এজেন্সি। ঠিক আছে, তো হ্যাঁ, আপনি হ্যাঁ, যা খুশি একটা দিলেই হবে। ঠিক আছে, হ্যাঁ। তো আমরা একটা দিয়ে দিলাম। এরপরে আমরা কি দিচ্ছি? আমাদের কান্ট্রি কি? আমাদের Country। কান্ট্রি বাংলাদেশ। এরপর আমাদের ওয়েবসাইট থাকলে আপনি দিবেন। আপনার ওয়েবসাইট আছে আপু? না, না, না। যেহেতু ওয়েবসাইট নেই, তো আমরা এখানে আই ডোন্ট I হ্যাভ don't know. ওয়েবসাইট যে আছে আমরা এখানে ক্লিক করব। এরপর নেক্সট যে বাটন আছে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে আমরা এখানে কোশ্চেন করছি যে আপনার বিজনেসের গোলগুলো কি। ঠিক আছে, তো আমাদের গোল কি? ইংলি ইনক্রিজ। আমরা এখানে অনেক টাইপের, Others। আপনার যে কোনো কিছু দিতে পারেন, ঠিক আছে, এটা কোনো কিন্তু নেই। তো এখানে কিন্তু আমরা অনেক টাইপের গোল দিচ্ছি, এবং গোল আমরা যে কোনো সময় কিন্তু চেঞ্জ করতে পারি। তো আমরা এখানে দেই, যেমন এখানে দিতে পারি ক্রিয়েট কন্টেন্ট অন Pinterest টু Greatest গ্রো অডিয়েন্স, hello। এটা দিতে পারি। তারপর আর দিতে পারি আমরা ড্রাইভ ট্রাফিক, আমাদের ওয়েবসাইটে ড্রাইভ যাতে ট্রাফিক বাড়ে, যেখানে লিংক আমরা দিব। আরেকটা আমরা দিতে পারি যে গ্রো Growth ব্র্যান্ড and অ্যাওয়ারনেস। awareness। ঠিক আছে, যে আমাদের ব্র্যান্ড সম্পর্কে যাতে সবাই জানে। ঠিক আছে, ওকে, Okay। এরকম আমরা দিলাম। তো এরপরে আমরা দিব যে আমাদের Focus হোয়াট ইজ on। ফোকাস অফ ইউর ব্র্যান্ড, আমাদের ব্র্যান্ডের ফোকাস কি। তো যদি আমাদের ক্লায়েন্টের বিউটি থাকে, বিউটি প্রোডাক্টস থাকে, বিউটি দিব। ফ্যাশন হলে ফ্যাশন, হোম হলে হোম, ট্রাভেল দিলে ট্রাভেল, ফুড দিলে ফুড, ড্রিঙ্ক দিলে ড্রিঙ্ক, ডিওয়াই বা ক্রাফটিং থাকলে ক্রাফটিং, হেলথ এন্ড ফিটনেস হলে সেটা, এডুকেশন হলে এডুকেশন, ডিজাইন অ্যান্ড আর্ট হলে সেটা, ইভেন্ট হলে ইভেন্ট। এখন আমাদের ডিজিটাল মার্কেটিং কিন্তু এগুলোর মধ্যে একটাও নাই। others। তো আমরা আদার্স যে বাটন আছে আমরা আদার্স সিলেক্ট করে দিয়েছি। ওকে, তো এরপরে আমাকে এখানে একটা কোশ্চেন আছে, আমাকে করছে যে আপনি অ্যাড রান করতে ইন্টারেস্টেড নাকি না। ঠিক আছে, তো এখানে আমাদের একটু চিন্তা করে আমরা দিব। পিন্টারেস্ট কিন্তু আপনাকে বলবে প্রতিদিন আপনাকে পোস্ট করতে। ঠিক আছে, তো যদি আমরা প্রতিদিন পিন্টারেস্টে পোস্ট করি, ঠিক আছে, মানে পিন দেই, তাহলে আমরা কি দিব? ইয়েস আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং। তাহলে আপনার পিন্টারেস্টের অ্যাকাউন্টটি বেটার কাজ করবে। ঠিক আছে, হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আপনি পিন্টারেস্টে প্রতিদিন দিতে চান না, পিন করতে চান না, তাহলে আমরা কি দিব? নো আই এম নট প্ল্যানিং টু অ্যাডভার্টাইজ। আর আপনি যদি নিজেও শিওর না আসলে কি করবেন না করবেন না, আপনার কোনো দিক দশা কিছুই নেই, তাহলে আপনি কি দিবেন? I'm আই not এম নট sure yet। শিওর ইয়েট। ঠিক আছে, ইটস অল আপ টু ইউ। তাহলে আপুর কি ইচ্ছা? Not plan। তাহলে আমরা দিয়ে দিলাম আই এম নট শিওর ইয়েট, তাই তো? হ্যাঁ। তারপরে আমরা এখানে ডান বাটন যে আছে আমরা এখানে ক্লিক করছি। এরপরে আপনাকে বলবে যে আপনি অ্যাকাউন্টটি প্রায় ক্রিয়েট হয়ে গেছে, এখন আপনি কি করতে চান? আপনি পিন ক্রিয়েট করতে চান নাকি আপনার ব্র্যান্ডটাকে একটু সাজাতে চান? তো আমরা একটু ব্র্যান্ডটা সাজাই, মানে আমাদের অ্যাকাউন্টটাকে একটু সাজাই। ঠিক আছে, তো এরপরে হ্যাঁ। যে নেক্সট বাটন আছে আমরা নেক্সট বাটনটি ক্লিক করব। তো এখানে আমরা যদি আমাদের অ্যাকাউন্টে সমস্যা হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা মানে ট্রাই করব আমাদের ছবি দিতে। ঠিক আছে, আর যদি আমাদের ছবি নাও দেওয়া লাগে আহামরি সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু তারপরও চাইলে ছবি দিতে পারি, ইটস অপশনাল। ওকে,
নর্মালি আমি যেখানে ছবি দেওয়া বাধ্যতামূলক আমি বলি, এখানে কি বলেছি, অপশনাল। ঠিক আছে, ছবি দিলে ভালো, না দিলে ইয়োর উইশ। তো এখানে আপনি কি ছবি দিতে চান নাকি ছবি দিতে চান না, ইটস ইয়োর না, উইশ। ছবি ছাড়াই থাক। তাহলে আমরা কি করব, আমরা একটা লোগো বানাবো। ওকে, তাহলে আমাদের ক্যানভাতে যেতে হবে। এখানে আমরা যাই, আমরা এখানে দিয়ে দিই, আমরা হলাম স্মল বিজনেস, স্কিপ। তো আমরা এখান থেকে আমরা ক্যানভাস সাইজ দেখতে পাচ্ছি। ক্যানভাস সাইজে আমরা একটা সাইজ নেব, ঠিক আছে। তো পিন্টারেস্টে যেটা আছে, আপনি 300x300 নিতে পারেন, বা 400x400 নিতে পারেন, মানে একটা স্কোয়ার সাইজ নেওয়া বেটার, ঠিক আছে। হ্যাঁ। 300x300 বা 400x400 আমরা একটা সাইজ নেই। এখানে আমরা নেই 400, 300 বা 400 নেই। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি শেয়ার হুম। ক্রিয়েটিভ ডিজাইন যে আছে, আমরা ক্লিক করব। এরপরে আমরা একটা লোগো দিয়ে সার্চ দিই।
বেশি কিছু করলাম না। বানান ঠিক আছে নাকি দেখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। বানান ঠিক আছে না? হ্যাঁ, ঠিক একটু আছে। একটু বড় করি। ওই ডিজিটাল বানানটা। যদি ঠিক না থাকে একটু ঠিক করে দেন। আমি কম ছোট দেখতে পারছি তো। আচ্ছা, এটা ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। ওকে। ক্লিয়ার দেখতে পাচ্ছি না, এটা একটু আমাদের কালারটা একটু চেঞ্জ করতে হবে। ওকে, আমাদের এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। বিষয়টা হলো মেইন জিনিস, যাতে আমাদের এই লোগো যা বানাবো সেটা যাতে ক্লিয়ারলি বোঝা যায়। আরো অনেক কিছু করা যায় কিন্তু আমরা বেশি কিছু করছি না। জাস্ট রিপ্লেসমেন্টটা একটু ঠিক করছি, ঠিক আছে। হ্যাঁ। পরে আপু আরো টাইম দিয়ে আরো সুন্দর মতো করবে। আমরা এটাকে ডাউনলোড করে নেই। অবশ্যই পিএনজি দিয়ে আমরা ডাউনলোড করছি। চেঞ্জ প্রোফাইল পিকচার। তাহলে আপনি ক্লিক করেন, নেন আপনি করেন। হয়ে যাওয়ার কথা, দেখি আমরা একটু রিফ্রেশ করি। হ্যাঁ, এখানে কোনটা আসলো? আপনি ভুল করে অন্যটা দিয়েছেন। এটা ঠিক আছে। আমরা দেখি। ঠিক মতো তো হয়েছে।
চেঞ্জ হচ্ছে না। হয়েছে। হয়েছে না? ঠিক আছে। হ্যাঁ। তো আমাদের কিন্তু ঠিক মতোই হয়েছে, কোনো সমস্যা ছাড়া। তো ওটা আর কি প্রিন্টার্সের সমস্যার জন্য হয়েছিল, নর্মালি ঠিকই আছে। তো এরপরে আমাদের যেটা করা দরকার, এরপরে আমাদের নেম যেটা আছে আমরা নেমও চেঞ্জ করতে পারবো। এরপরে অ্যাবাউট আমরা দিচ্ছি, ঠিক আছে? তো আমরা যেমন দেই, হুম। যে কোনো একটা দিতে পারি, যেমন আমরা দেই যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট ডেলিভারিং স্ট্র্যাটেজিস, STRATEGIES, strategies and means for online সাকসেস। এরকম আমরা কি করছি, অটোমেটিক, আমি ছেড়ে দিয়েছি, অটোমেটিক লেখা হচ্ছে। তো যাই হোক। আমি টাইপ করছিলাম ও স্যার। ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এত হয়ে গেল। লেটস গ্রো টুগেদার। আচ্ছা, আপনি লেখেন আপু, লেটস গ্রো টুগেদার। গ্রো 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 টুগেদার। লেটস গ্রো টুগেদার। হুম। তো এরকম কিছু একটা আমি আপাতত লিখলাম, আপনার যা খুশি পরে লিখবেন, মানে নিজের আর কি ইয়ে থেকে নিয়ে আসলাম। পরে আপনার যা খুশি দিবেন। এরপরে আমরা কি দিব, আপনি যেহেতু আপু আপু, তাই আমরা কি দিচ্ছি, আমরা সে। শিবা হার দিচ্ছি। আপনি যা, যে যা সেটা দিবেন। ওয়েবসাইট হুম। থাকলে ওয়েবসাইটটা আমরা লিখবো, ওয়েবসাইট যেহেতু নেই, ওয়েবসাইট নেই। ইউজার নেম আমরা পরে আসছি। ইমেল আমরা অলরেডি যেটা জানি আমরা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার আমরা একটা দিয়ে দিব। আমরা আমাদের কান্ট্রি কোডটা দিয়ে, পরে। দিয়ে উপরের দিকে বাংলাদেশ হচ্ছে যে এই যে উপরের বাংলাদেশ। দিকে হ্যাঁ। এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন। এটা মেবি না। হ্যাঁ, এটা। তারপরে আমরা নিচে আসব। নিচে এসে আমরা একটা অ্যাড্রেস দিয়ে দিব, অ্যাড্রেস লাইন 1। এখানে আমরা অ্যাড্রেস দিয়ে দিব। আপনি কি জাস্ট চিটাগাং লিখবেন, হ্যাঁ, চিনি। কান্ট্রি চিটাগাং, কান্ট্রি হলো বাংলাদেশ, পোস্টাল কোড কত, 4,000 মেবি। মেবি। তো আমরা এরপরে সেভ যে বাটন আছে, আমরা সেভ বাটনে ক্লিক করব, ঠিক আছে? হ্যাঁ। এখন আমি আপনাদের একটা বিষয় একটু বুঝিয়ে দিই। আমরা মেবি সবাই দেখতে পাচ্ছি, এটা হলো আপুর ইউআরএল। আমি আপনাদের চ্যাটটি একটু ওপেন করি, সবাই বুঝতে পারছি না? এটা হলো আপুর ইউআরএল, সবাই দেখতে পাচ্ছি। হ্যাঁ। আপু আপু যেমন দেখতে পাচ্ছে, সবাই তাহলে দেখতে পাচ্ছে, তাই তো? হ্যাঁ। এবং আমরা এটাও বুঝি যে এটা হলো আমাদের নিউজ ফিড,
ওখানে মানে ক্লিক করলে এখানে আসে না, না? তো এটা হলো একটা, হলো আমরা যদি এখানে ক্লিক করি, এটা pinterest.com কোনটা এবং আমাদের নিউজ ফিড কোনটা আমরা তো বুঝি। pinterest.com ক্লিক করলে যেটা আসে এটা হলো আমাদের নিউজ ফিড, আর এখানে ক্লিক করলে আমাদের নাম যে আসে। ঠিক আছে? তো আপনাদের কিন্তু আপুর যেমন নামটা একটু ইউনিক দেখে কি হয়েছে, তার কিন্তু টিউলি সরকার হয়ে গেছে, কিন্তু তারপরে টিউলি সরকারের সাথে এটা কিন্তু ম্যাচ করছে না, তাই না? তো আপু যদি মনে করেন যে উনি চাচ্ছে যে এটা টিউলি ডিজিটাল এজেন্সি রাখতে যাচ্ছে, এজেন্সি রাখতে চাচ্ছে, তার মানে কি? তার মানে কাস্টম ইউআরএল রাখতে যাচ্ছে। তাহলে সেটা আমরা কোন জায়গা থেকে করব? আপনি কি রাখতে চাচ্ছেন এই হ্যাঁ, টিউলি ডিজিটাল এজেন্সি? হ্যাঁ, এটাই থাক, নাম এটাই থাক। কোনটা? এই যে নাম এখন যেটা দিয়েছেন ওটাই থাক। না না, আপনার কাস্টম ইউআরএল, উপরে ইউআরএল দেখতে পাচ্ছেন না? এখন হ্যাঁ, হ্যাঁ, ইউআরএল আছে আচ্ছা, হলো, হ্যাঁ, ওটা চেঞ্জ করবো না, ওটা ওরকমই থাক। আপনি টিউলি সরকার রাখতে চাচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে। তো আপনি যদি, আপু তো টিউলি সরকারই রাখতে চাচ্ছেন, যদি আপনার ইউআরএল আপনার নামের সাথে সেম রাখতে চান, হ্যাঁ, তাহলে আমরা কোথায় যাব? এটা আমি তাহলে আপনার জন্য দেখিয়ে দিই। আমরা এখানে আসব, এখানে এসে আমরা সবাই ইউজার নেম দেখতে পাচ্ছি, আমরা এখানে ইউজার নেমে চেঞ্জ করব। ঠিক আছে? হ্যাঁ, ইউজার নেমে যা দিব এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর একবার চেঞ্জ করলে আমরা নেক্সট 90 দিনের মধ্যে চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, একবার চেঞ্জ করলে এখানে নর্মালি 14 দিন দেখা যায়, মনে হয় 14 দিন বা সামথিং ডে আমাদের দেয়। তো যাই হোক, এখানে ডে লেখা থাকে। তো যে কয়দিন লেখা থাকবে এরপরে আমরা কি করতে পারবো, ওই দিনের মধ্যে চেঞ্জ করতে পারবো। তো যেটা আমি আগের বার বলেছিলাম, এখানে কি কি দেওয়া যাবে না, ফার্স্টে আমি কি বলেছিলাম সবার মনে আছে? স্পেস দেওয়া যাবে না, তারপরে স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না, মনে আছে? হ্যাঁ, আন্ডারস্কোরও মনে হয় নেয় না, সামনে আন্ডারস্কোর না দেওয়া যাবে না। ঠিক আছে? এগুলো ছোটখাটো জিনিস আমরা সবাই জানি। এছাড়া আপনি যা খুশি ব্যবহার করতে পারবেন, আপনার নেমের সাথে যদি আগে কোনো ইউজার নেম যদি সেম থাকে, আমরা 1 2 3 লাগিয়ে এটা করে নিব। ঠিক আছে? যাতে আমাদের নামের সাথে এটা সেম থাকে। ওকে, তাহলে আমরা সবাই ক্লিয়ার? হ্যাঁ। মেবি আমরা সবাই ক্লিয়ার। আপনাদের চ্যাটটি আবার অফ করে দিচ্ছি। যেহেতু আমরা ইউজার নেম সবাই ক্লিয়ার, এই যে ইউজার নেম থেকে আমরা চেঞ্জ করতে পারি। ওকে, ওকে। তো আমরা এটা ক্লিয়ার, তাহলে আমাকে কিন্তু কাউকে বোঝাতে হবে না যে আমরা কিভাবে আমাদের কাজ, এই ইউআরএল কিভাবে খুঁজে পাই। ওকে, হ্যাঁ, আশা করি বুঝতে পারছি। তারপরে আমরা কোথায় যাব? আমরা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট একটু দেখি কি কি আছে, আমাদের সেটিংসটি একটু ঘুরে আসি। তো আমরা যদি অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যাই, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে কি কি আছে? কিছুই নেই। আমরা ইমেল চেঞ্জ করতে পারবো, আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, এছাড়া আমরা যা যা দিয়েছি সবই কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। আর এই যে আমি বলেছিলাম না যে আমাদের বিজনেস অ্যাকাউন্টে যেতে পারি, সেভাবে ওই জায়গা থেকে আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টটি আবার পার্সোনাল অ্যাকাউন্টেও চেঞ্জ করতে পারি। ঠিক আছে? আপনি বার্থ ডেট থেকে শুরু করে এগুলো সবকিছু আবার চেঞ্জ চেঞ্জ চাইলে করা চেঞ্জ যাবে। করতে পারবেন। ঠিক আছে? এমনকি আমরা যেগুলো দিয়েছিলাম আমাদের গোল, এগুলো চেঞ্জ করতে পারেন এবং আপনার অ্যাকাউন্টেও ডিএক্টিভেট করতে পারেন। প্রোফাইল ভিজিবিলিটিতে আমরা ধরবো না, ছুঁইবো না, এখান থেকে একটু দূরে দূরে থাকবো। ঠিক আছে? তো হ্যাঁ, প্রোফাইল ভিজিবিলিটি কি? আপনার প্রোফাইলটি কারা কারা দেখতে পারবে। তো আমরা এগুলো কিন্তু ধরবো না, আপাতত আমাদের প্রোফাইল সবাই দেখতে পাচ্ছে। এগুলো যদি আমরা ধরে একটু আটকে টাটকে দেই বা অন করে দিই, তাহলে কিন্তু আমাদের প্রোফাইল কেউ দেখতে পারবে না। প্রাইভেট প্রোফাইল অন করে দিলে কি হবে? আমাদের প্রোফাইল কেউ দেখতে পাবে না। সার্চ প্রাইভেসি অন করে দিলে কেউ আমাদের প্রোফাইল দেখতে পারবে না। তাই আমরা কি করব, এই জায়গা থেকে একটু দূরে থাকবো। পরে রিফাইন রিকমেন্ডেশন, রিকমেন্ডেশনস। আমাকে একজন জিজ্ঞেস করেছিল, স্যার আমি এগুলোকে চেঞ্জ করতে পারবো? এই যে আমরা ইন্টারেস্ট বোর্ড এগুলো সবকিছু কি করতে পারছি, এই জায়গা থেকে চেঞ্জ করতে পারছি। ঠিক আছে? আপনি ইন্টারেস্ট যদি চেঞ্জ করতে চান, আপনি এখান থেকে যা যা খুশি
আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, পারবে। লিঙ্ক ঠিক। টু পিন্টারেস্ট, আমরা এখান থেকেই আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া যেগুলো আছে আমরা এখানে কানেক্ট করতে পারবো। এবং আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি ক্লেম করতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনার ওয়েবসাইটের সাথে আর কি ডাইরেক্ট লেখা থাকবে, নিচের দিকে লেখা থাকে। ঠিক আছে, ক্লাস শেষে দেখিয়ে দিব। তারপরে এখানে মানে ক্লাসের দিকে দিব মানে যে লেখা থাকে ওটা দেখিয়ে দিব। ঠিক আছে, আমরা ওয়েবসাইট কানেক্ট করা ওই ওরকম হার্ড জায়গায় যাব না, আমরা ছোট 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 জায়গায় থাকি। তো যদি আপনার ক্রিয়েট পিন ইন বাল্ক, আমরা আপাতত ওইদিকে না যাই। সোশ্যাল পারমিশন, জি। আমরা কাকে কাকে মেনশন করতে পারবো এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের এগুলো আর কোনো দরকার নেই আর কি, বাকি যে জিনিসগুলো আমাদের আপাতত দরকার নেই। তাহলে আমরা এখন লাস্ট কাজের আগের কাজে আসি। সেটি হলো আমরা আমাদের প্রোফাইলে এসে এখানে একটা ব্যানার দিই। কি দিব? একটা ব্যানার দিই। তো ব্যানারের একটা সাইজ আছে। ঠিক আছে, তো ব্যানারের সাইজ কত? 800 × 450। ওকে, 800 × 450। তো এই সাইজ দিয়ে আমরা কি করবো, একটা ব্যানার করি। 800 × 450 দিয়ে আমরা একটা ব্যানার করি, দেখতে পাচ্ছি টুইটার বা এক্স হেডার লেখা আছে। তো আমরা এখানে ক্লিক করি, দেখবো এরকম একটা চার কোণা আসবে। এরকম কেন আসলো? আমরা তো এরকম চাই নাই। এটা ভিডিও আসছে, তো আমরা ওটা না নিয়ে আমরা জাস্ট নর্মাল একটা ডিজাইন নিই। একটা একটা করে কমপ্লিট করি। ফার্স্টে আমরা এটাকে রিমুভ করি, এরপরে আমরা এখান থেকে ক্লিক করে একটা ছবি নেই। ঠিক আছে, তো আমরা হুম। কি করব, আমরা এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে আমাদের যে লোগোটা বানিয়েছি লোগোটা নিয়ে নিই। এই একটা আসে দুইটা, ডিজিটাল এজেন্সি লেখে না। ওকে, আমরা এটাকে একটু ছোট করে দিই, আর এটাকে একটু বড় করি পাশ দিয়ে। আপনি পাশ দিয়ে বড় করে দেন তো।
আমি ধরতে পারছি না। হ্যাঁ, পাশ দিয়ে ঘুরে বড় করে দেন, ওকে। এখন আমরা এটা ছোট করবো এটাকে। ইফেক্টসে যাই, ইফেক্ট থেকে একটা বর্ডার দিই, এটার মধ্যে আউটলাইন দিই। আউটলাইনটা কালো কালারের দিই। কালো কালারের দিব, কম দিব। তাহলে নিয়ন কালার একটা দিই। সাদা কালার ভালো লাগছে না। আর কালারের সাথে তো কালো কালারই ভালো যায়। নীল কালার। তাহলে আমরা হলুদ, আউটলাইন, আমার আউটলাইনিং ক্লিয়ার। আপাতত এরকম থাকলো। পরে আপু একটা সুন্দর দেখে করে দিন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। কালারটা একটু চেঞ্জ করি। ডিপ কালার দিলে ভালো লাগবে মেবি। এই কালারটা যেটা আমাদের ওখানে ছিল।
থাকুক, আপাতত এটা থাকুক। এভাবে দিলাম। আমরা এটাকে এখন ডাউনলোড করে নিই। আমি যেটা করলাম আর কি, ওই আমাদের লোগো যেটা আছে, লোগোর কালারের কাছাকাছি একটা কালার দিলাম। ও বলছি এখানে একটা আমাদের প্রিমিয়াম ব্রাশ আছে। আপু কি দেখতে পাচ্ছেন প্রিমিয়াম হ্যাঁ, কোন জিনিসটি আছে? দেখা যায়। প্রিমিয়াম ব্রাশ। প্রিমিয়াম বিষয়টি আছে, এই যে দেখেন এটা আসলে কোথায় আছে। এটা কাটেন। আমরা যদি এখানে দেই, আমি দেখা দিচ্ছি। আমরা যখন ডাউনলোড করতে যাব, মেবি মেবি আমাদের এখানে আছে নাকি? হ্যাঁ, এখানে আছে। এই যে এই যে নিচে। এগুলো জিনিস আমরা নিজেরাই বানাতে পারি, আমাদের দরকার নেই। যদি চিন্তা করেন কিভাবে বানানো যায়, এগুলো বানানো কোনো সমস্যা না। আমরা এখান থেকে একটা, এটাকে যদি আমরা ইয়ে করি, একটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এটা কালো করি, পরের অপাসিটি কমাই দেই। অপাসিটি কই? এরকম অনেক কিছু করা যায়, ঠিক আছে। হুম। তো আমরা এগুলা আমাদের দরকার নেই আপাতত, যেমন আছে তেমনই থাক। ওকে। এটা কি আগের ঠিক মতো আছে, হয়েছে নাকি? আর একটু আসবে। দেন তো, আমি ছেড়ে দিয়েছি, আপনি করেন। ঠিক আছে। ওকে, তারপরে আমরা ডাউনলোড করি। আমরা জেপিজি নিব, এরপরে জাস্ট ডাউনলোড তাহলে করব। ডাউনলোড করলে আমরা দেখলাম ডাউনলোড হয়ে গেছে। তো জাস্ট এখানে প্লাস চিহ্নতে ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি প্লাস। হুম। এই প্লাস চিহ্নতে আমরা কি করব? ক্লিক করব। তারপরে ব্রাউজে ক্লিক করব। উপরেরটা। উপরে যে ছবিটি আছে আমরা নিয়ে দেখবো একবারে খাপে খাপে মিলে গেছে, ঠিক আছে। হুম। পরে জাস্ট ডান বাটনে ক্লিক করছি। দেখতে পারলাম আমাদের কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে, এবং আমাদের অ্যাকাউন্টটি কিন্তু মোটামুটি ভালো মতো ক্রিয়েট হয়ে গেছে। তো এখন স্যার আমাদের একটু বুঝান যে এতক্ষণ ধরে আমরা তো অনেক টাইপের অ্যাকাউন্ট তো বুঝলাম, আমরা সবই বুঝলাম, কিন্তু পিন তো স্যার দেখালেন না। তো তাহলে আমরা একটু পিন দেখার ট্রাই করি। ঠিক আছে, পিনটি কি এগুলো আমরা দেখি, আমাদের এটা কোথায় গেল। ওকে, তাহলে আমরা পিন একটু বুঝি। ধরেন আমরা একটু এখানে সার্চ করি।
মনে করি আমরা সার্চ দেই ফুড রেসিপি, ফুড রেসিপি দিয়ে সার্চ দেই, এগুলোকে আমরা কি বলি, এক একটারে আমরা আমরা পিন বলে থাকি। ঠিক আছে, দেখেন আমরা কিন্তু এখানে কোনো পোস্ট পাচ্ছি না, এগুলো কি, সবই কিন্তু ছবি। তো এগুলোকে আমরা কি বলি, আমরা পিন বলি। যেমন মনে করেন এই যে ছবিটি আছে, আমি এখানে ক্লিক করলাম, এটা একটা খাবারের রেসিপি। তো যখন আমি এখানে এই ভিজিট সাইট যে বাটনটি আছে আমরা ক্লিক করছি, তখন এই ওয়েবসাইটে আমরা যেতে পারছি। তো এই যে ওয়েবসাইট অল রেসিপিস, এই ওয়েবসাইটে আমরা কিভাবে যেতে পারলাম, যদি আমাদের পিন্টারেস্টের এই ছবিটি আমার পছন্দ না হতো, তাহলে কিন্তু আমরা এই ওয়েবসাইটে যেতে পারতাম না। ঠিক আছে, তাহলে এই ওয়েবসাইটটি কে আমাকে কে পরিচিত করিয়ে দিয়েছে, পিন্টারেস্ট পরিচয় করিয়ে দিয়েছে। এবং এর সাথে যদি আমার এই ওয়েবসাইটের এই রেসিপিটি আমার পছন্দ হয়, এই ওয়েবসাইটে যে অন্যান্য রেসিপিগুলো আছে আমি কিন্তু আবার দেখবো, তাই না? তাহলে কিন্তু আমরা বুঝলাম যে পিন্টারেস্ট কি কারণে ব্রোকার সাইট হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলি, আমরা হুম। স্ট্যাটিক পিন বলে থাকি। স্ট্যাটিক পিন কাকে বলি, আমরা কি ক্লিয়ার হয়েছি? এবং স্ট্যাটিক পিন কেন, ট্রাফিক, কোনো ওয়েবসাইটের ট্রাফিকের জন্য বেটার ইউজ হয়। আপু কি ক্লিয়ার হয়েছেন? একজন ক্লিয়ার হ্যাঁ। হলেই মেবি সবাই ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে আমরা স্ট্যাটিক পিনটা আমরা বুঝতে পারছি। তো আমি এখন আমরা একটি ভিডিও পিন দেখি। যেমন এখানে একটা সুন্দর হটডগ দেখতে পাচ্ছি, তাই না? কিভাবে বানানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো আপুকে আমি একটা কোশ্চেন করি, আমরা তখন ছবির মধ্যে ক্লিক করে ওই সাইটে গিয়েছি, তাই না? তো হ্যাঁ। এখানে দেখেন তো আমি ক্লিক করছি, আমি কি ওই ওয়েবসাইটে গিয়েছি? হুম। দেখেন আমি ক্লিক করলাম, ওই ওয়েবসাইটে গেলাম, হুম। ওয়েবসাইটে কিন্তু যাইনি, গিয়েছি আমি, না, ভিডিও শো করছে। ভিডিওটা কিন্তু আছে, আসছে। দেখেন আমি ক্লিক করছি কিন্তু ওই ওয়েবসাইটে যাচ্ছি না, কেন যাচ্ছি না? হ্যাঁ। কারণ আমরা শুধুমাত্র প্লে আর পুশ করছি, তাই না? হ্যাঁ। তাহলে ওই ওয়েবসাইটে যাওয়ার জন্য আমার কি করতে হবে, নিচে দেখেন ভিজিট সাইট দেওয়া আছে নিচে। হ্যাঁ। তাহলে এখানে ভিজিট সাইটে যদি ক্লিক করি, তাহলে আমরা ওই ওয়েবসাইটে যেতে পারছি। তাহলে আমার নিচে কষ্ট করে নিচে যাওয়ার পরে কিন্তু আমরা ওই ওয়েবসাইটে যেতে পারছি। হ্যাঁ। তো এই যে কষ্টটা আমার করতে হচ্ছে, যদি আমি নিচে, আর আমরা যদি মোবাইলে থাকি, আরেকটু। ভিজিট সাইটটা দেখা কিন্তু আরো বেশি কষ্টকর হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে আমার এই জায়গাটার আসলে বিষয়টা আমি ক্লিয়ার হয়ে গেলাম, তাই তো? হ্যাঁ। ওকে, তাহলে আমরা এটা তাহলে ক্লিয়ার হয়েছি যে কেন ভিডিও ট্রাফিকের জন্য ব্যবহার হয় না, এটা কিন্তু শুধুমাত্র ব্যবহার করা হয় আপনার ইয়ের কারণে, কি জানি বলে, আপনার এঙ্গেজমেন্টের কারণে। ওকে, হ্যাঁ। মানে হাই হ্যালো বলার কারণে। এরপরে আমরা কি বলেছি, আইডিয়া পিন। যদি আমাদের লেখা থাকে বড় বড় লেখা, তো সেটাকে আমরা আইডিয়া পিন বলে থাকি। এগুলো আইডিয়া পিন মেবি আমরা এখানে খুঁজে পাবো না, দেখি স্যারেরটা এখানে কি পাবো নাকি, দেখি আমরা pinterest.com।
এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হলো আমার, ঠিক আছে। এই যে হ্যাঁ। আমি যে একটু আগে বললাম, যদি যখন আমরা কোনো ওয়েবসাইট ইন্টিগ্রেট করি তখন আর কি এভাবে দেওয়া থাকে, ঠিক আছে। হুম। তো আমরা যদি এখানে আসি, এখানে আমার যে প্রিভিয়াস ক্লাসের যেগুলো আছে সেগুলো দেখতে পারবো। যেমন ধরেন আমরা এখানে ক্রিয়েটেডে ক্লিক করি, এটাকে আমরা বলি হলো আইডিয়া পিন, ঠিক আছে। হুম। হুম। দেখেন, যদি আমরা একটি নর্মাল পিনকে নড়াচড়া করাই তাকে আমরা আইডিয়া পিন বলে থাকি। তাহলে আমরা আইডিয়া পিন কাকে বলে আমরা কিন্তু এটাও ক্লিয়ার হয়েছি, ঠিক আছে। লাস্টে হুম। কোন ছিল, সেটা হলো আমাদের লাস্টে একটা ছিল আমাদের, নামটা তো আমি নিজেই ভুলে যাই। করজল পিন। করজল পিনটা আমরা এখানে দেখতে পারবো, দাঁড়ান দেখাই। তো আমি এখানে এই যে এটা যেমন করজল পিন ছিল, একটা পিনের মধ্যে যখন একাধিক ওয়েবসাইট যুক্ত থাকে সেটাকে আমরা করজল পিন বলে থাকি। যেমন এটা একটা করজল পিন। এখানে কি সবাই আপু দেখতে পাচ্ছেন একটা বাটন দেওয়া আছে, আমি এখানে ক্লিক করি, এটা কয়টা পিন দেখতে পাচ্ছি? একটা পিন না? আপু দেখেন, এটা কিন্তু একটা পিন, তাই না? কিন্তু যদি আমি এখানে ভিজিট সাইট ক্লিক করি, আমরা এখানে দেখবো ফার্স্টেরটা আমাদের অ্যামাজনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে আসুস আপু, পূজা আপু তুলি আপু, বুঝতে পারছি, হুম। মেবি নেই। তো আমরা যেটা বললাম যে এখানে আমরা প্রথমটাই দেখতে পাচ্ছি এখানে যাচ্ছে, পরে যদি ক্লিক করি দেখবো কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। ওয়েট এ বিট, এখানে কেন এই যে এখানে ক্লিক করলে দেখবো আমাদের পিন চেঞ্জ হয়ে গেছে। পরে ভিজিট সাইট ক্লিক করলে দেখবো আমাদের অন্য ওয়েবসাইটে চলে গেছে। দেখেন আমাদের পিন কিন্তু একটাই, কিন্তু আমাদের ফেসবুকে চলে গেছে, কারণ এটা অন্য ওয়েবসাইটে দেওয়া। আবার একইভাবে আমরা আমাদের অন্য একটি পিনে যাই, দেখেন এখানে রাইট অ্যারো দেওয়া আরেকটি জায়গায় গেলে আমরা ভিজিট সাইটে যাই, দেখবেন আমার যে ফাইবারের যে পিন আছে সেখানে আমার অ্যাড করা আছে। তাহলে আমরা দেখলাম একটা পিনে যখন একাধিক পিন আমি অ্যাড করছি, পিন কিন্তু একটা, কিন্তু অ্যাড দেওয়া কয়টা? তিনটা। একটা পিনে একাধিক পিনকে আমরা কি বলি? করজল পিন বলে থাকি। আমি আপনাদের চ্যাটটি ওপেন করি, যারা আমার সাথে অ্যাড আছেন তারা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? এরকম একটা পিনের মধ্যে একাধিক পিন যদি আমি অ্যাড করি সেটাকে আমরা করজল পিন বলে থাকি, ঠিক আছে। এগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো যে কিভাবে আমরা অ্যাড করে থাকি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। তো আমরা সবাই কি করব নেক্সট? আমরা সবাই কিন্তু একটি করে পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলবো আমাদের ক্লাস দেখে। আর এখন আপনাদের কোশ্চেনগুলো আমি নিচ্ছি। আপাতত আমাদের আজকের হোমওয়ার্ক হলো সবাই কিন্তু একটি করে পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে। সবাই একটি করে পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলবো, আর দেখি আপনাদের কার কি কোশ্চেন আছে। আমি মোবাইল দিয়ে একটু দেখিয়ে দিই, না হলে বলবেন স্যার মোবাইল দিয়ে একটু দেখিয়ে দিইনি। তো মোবাইল দিয়ে তাও একটু দেখিয়ে দিই, তাহলে মেবি আপনাদের জন্য আরো বেটার হবে। তো আমি আমার মোবাইল দিয়ে যুক্ত হয়ে আছি। তো আপনাদের মোবাইল দিয়ে জাস্ট এইটুকু দেখে দিই আমরা কিভাবে গুগল ক্রোম দিয়ে যেতে পারি, ঠিক আছে। তো আমরা যদি জাস্ট গুগল ক্রোম দিয়ে যাই, গুগল ক্রোম দিয়ে ঢোকা খুবই ইজি। জাস্ট আমরা এই যে গুগলে আছি, গুগল থেকে পি ইন্টারেস্ট লিখব,
ইন্টারেস্ট লিখবো, অবশ্যই আমাদের ডেস্কটপ মোডটি অন আছে নাকি সেটা আমরা দেখব। ঠিক আছে, ডেস্কটপ সাইটটি যেহেতু অন আছে, জাস্ট পি ইন্টারেস্টে ঢুকবো। একইভাবে যেটা আমরা গত ক্লাসে করেছি, এবং আমরা জাস্ট কন্টিনিউ ইমেল দিয়ে আমরা জাস্ট কাজটি করব। ঠিক আছে, আর কোনো কাজ নেই। ডেস্কটপ সাইটটি অবশ্যই ওপেন থাকা লাগবে। জাস্ট এইটুকু আমাদের কাজ করা লাগবে। বিষয়টি কি আমরা সবাই বুঝতে পারছি? আমি জাস্ট ইয়েস বা নো করেন। এটি কিন্তু আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। আর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে আমাদের, কিভাবে মোবাইলটি করতে হবে? মেবি আর কোনো কোশ্চেন নেই। ক্লিয়ার হয়েছি? ওকে, ভেরি গুড। তাহলে আপনাদের কোশ্চেন গুলো আর কি নেই। তাহলে সবাই ভালো থাকেন। আর আমাদের সৌরভ আপু বলছেন যে ওনার কাছে বাংলা ভিসা কার্ড আছে। এটা দিয়ে কি হবে? ভিসা কার্ড দিয়ে কি হবে নাকি হবে না আমার জানা নেই। আপনি পাসপোর্ট লাগবে, পাসপোর্ট নিয়ে আপনি যে কোনো ব্যাংকের কাছে গেলে আপনার ডুয়াল কারেন্সি কার্ড করে দিবে। ঠিক আছে, আমাদের শুভা আক্তার আপু, আশা করি বুঝতে পারছি। আপনার ডুয়াল কারেন্সি কার্ড যদি আপনি নিতে চান, আপনার কোথায় যাওয়া লাগবে? আপনার আপনাকে আনমিট করেছি শোভা আক্তার আপু। আপনার ডুয়াল কারেন্সি কার্ডের জন্য আপনার পাসপোর্ট নিয়ে আপনার যাওয়া লাগবে ব্যাংকে। ঠিক আছে, জি ভিসা স্যার। দিয়ে হবে না। ওকে, ঠিক আছে। আর ডাচ বাংলা ভিসা কার্ড আছে না, ওটা দিয়ে হবে না স্যার? ওটার মধ্যে কি ডলার ভরা যায়? স্যার ওটা সঠিকটা জানি না। ভেরি গুড, ওটার মধ্যে স্যার ডলার। বাইরের কোনো কিছু, স্যার বাইরের কোনো কিছু করা যাবে না? ভেরি গুড, আপনার আনসার আপনি নিজেই পাচ্ছেন। যে যেহেতু নিজেই বলছেন কিছু নেওয়া যাচ্ছে না, তার মানে আমরা ফেসবুকের কোনো কিছু পারচেস করতে পারছি না। ঠিক আছে আপু? জি স্যার, বুঝছি। ওকে, ভেরি গুড। তাহলে আজকের জন্য এটা কি, সবাই ভালো থাকেন। গুড নাইট। জি স্যার।